সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ তারিফ হাসান। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো, কিভাবে আপনারা আপনাদের ওয়েব পেজে ফন্ট অসাম ভেহিকেল আইকন অ্যাড করতে পারেন। তো আমি অলরেডি আপনাদেরকে ফন্ট অসামের অনেকগুলো আইকন দেখিয়েছি, লাইক ফন্ট অসাম ফুড আইকন, বেভারেজ ক্লাস আইকন, স্পোর্টস আইকন, তারপরে আমি দেখিয়েছি ম্যাথমেটিক্যাল আইকন। এছাড়া আমি আরও অনেক আইকন, ইভেন অ্যানিমেল আইকনও দেখিয়েছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা ওয়েব পেজের সাথে ফন্ট অসাম ভেহিকেল আইকন অ্যাড করতে পারি। তো এখানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন অনেকগুলো ভেহিকেল আইকন, লাইক বাস, এখানে কার, ফাইটার, এরোপ্লেন, অ্যাম্বুলেন্স, হেলিকপ্টার, ট্রেন, দেন পেপার প্লেন, সাইকেল, লাইট পিক আপ, লাইক মোটরসাইকেল, এরোপ্লেন, রকেট, স্পেস শাটল এটসেট্রা। এছাড়া আরও অনেক ভেহিকেল আইকন আছে এবং এগুলো হলো আসলে ফন্ট অসাম ভেহিকেল আইকন। তো ফন্ট অসাম হলো একটা ওয়েবসাইট যেখানে আমরা অনেকগুলো আইকন পেয়ে থাকি এবং এই আইকনগুলো আমরা খুব সহজেই আমরা ওয়েব পেজের সাথে অ্যাড করতে পারি। এটা খুবই সিম্পল একটা ব্যাপার। তো আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করি আপনারা বুঝতে পারবেন যে কিভাবে আমরা ফন্ট অসাম ভেহিকেল আইকনগুলো আমরা ওয়েব পেজের সাথে অ্যাড করতে পারি HTML ব্যবহার করে। এবং এগুলো আমরা একটু ডিজাইন করব। তো ডিজাইনের জন্য আমরা জাস্ট CSS ব্যবহার করব। তো আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করি বুঝতে পারবেন। তো আমাদের এই ফন্ট অসাম আইকন এগুলো অ্যাড করার জন্য আমাদের একটা বিষয় লাগবে, সেটা হলো ফন্ট অসাম এই যে ওয়েবসাইট, এদের একটা লিঙ্ক আমাদের লাগবে, সেটা আমাদের HTML এর সাথে অ্যাড করতে হবে। তো এটা আমাদের প্রথমেই এটা জরুরি, সেজন্য প্রথমেই আমি আপনাদেরকে এটা বলতেছি যে স্ক্রিপ্ট সোর্স। তো এখানে যেই লিঙ্কটা দেখতে পাচ্ছেন, যেই ট্যাগটা স্ক্রিপ্ট ট্যাগের ভেতরে সোর্সে যে লিঙ্কটা, তো সোর্স ট্যাগ সহ এইটা আপনাদেরকে হেড সেকশনে অ্যাড করতে হবে। তো এটা যদি আপনারা হেড সেকশনে অ্যাড করেন তাহলে আপনারা ফন্ট অসামের যত আইকন তাদের আছে সেগুলো আপনারা পাবেন। তো এটা আপনাদের খেয়াল রাখতে হবে। তো আমি এখন সরাসরি আপনাদেরকে HTML কোডে নিয়ে যাচ্ছি, কিভাবে এটা আমরা অ্যাড করব সেটা দেখাচ্ছি। তো আমরা HTML কোড লেখার জন্য আমরা একটা টেক্সট এডিটর ব্যবহার করব। সো হেয়ার উই হ্যাভ লট অফ টেক্সট এডিটর লাইক অ্যাটম, ভিজুয়াল স্টুডিও, নোটপ্যাড প্লাস প্লাস, দেন সাবলাইম টেক্সট, PHP Storm, whatever you like, you can use it. So I will personally suggest you to use Visual Studio Code, because if you use Visual Studio Code you will get so many advantages. So let's get started. So first of all I want to open the ভিজুয়াল স্টুডিও কোড। দেন আমি যেটা করব সেটা হলো ফাইলে যাব, ফাইলে গিয়ে নিউ ফাইলে ক্লিক করব, অর্থাৎ প্রথমে আমরা একটা নিউ ফাইল নিব। তো এটার পরে আমি আবারও ফাইলে গিয়ে সেভে ক্লিক করব, অর্থাৎ আমরা যে নিউ ফাইলটা নিচ্ছি এটা তো সেভ করতে হবে এবং নেম দিতে হবে। তো প্রথমেই এর একটা নেম দিব। তো আমি নেম দিচ্ছি যে ভেহিকেল আইকনস, অলরাইট। দেন সেভ অ্যাজ টাইপ, এটা আপনাদের চেঞ্জ করতে হবে। সেভ অ্যাজ টাইপ চেঞ্জ করে আপনারা HTML রাখবেন, দেন সেভে ক্লিক করবেন। তো এখানে আমি একটা মিস্টেক করেছি, সেটা হলো আমি এটা ফোল্ডার চুজ করিনি, যার ফলে এটা আমাদের সমস্যা হবে খুঁজতে। তো প্রথমে আপনারা ফাইলে গিয়ে আরেকবার একটু সেভ অ্যাজে যাবেন। সেভ অ্যাজে গিয়ে আপনাদের যেই ফোল্ডারে আপনারা HTML ফাইলগুলো রাখেন সেখানে রাখবেন, যাতে আপনাদের খুঁজতে সুবিধা হয়। আদারওয়াইজ র্যান্ডমলি যে কোনো একটা ফোল্ডারে যদি আপনি রেখে দেন, সি ড্রাইভের র্যান্ডম অনেক ফোল্ডার আছে, তো সেখানে রাখলে আপনাদের পরবর্তীতে খুঁজতে অসুবিধা হবে। তো এখানে আপনারা যে কোনো ফোল্ডার রাখতে পারেন। তো আমি ডি ড্রাইভে আমি HTML ফাইলগুলো যেখানে রাখি, অর্থাৎ এখানেই আমি রাখছি। তো এটা আমি সেভ করলাম। তো প্রথমে আমরা কি করব, নিউ ফাইলে গিয়ে একটা ফাইল নিব, এর একটা নেম দিব এবং এর এক্সটেনশন অর্থাৎ এর এক্সটেনশন হবে .html এবং এর একটা ফোল্ডার সিলেক্ট করব। তারপরে আমরা HTML কোড লেখা শুরু করব। তো আপনারা যদি ভিজুয়াল স্টুডিও কোড ব্যবহার করেন তাহলে একটা শর্টকাট আছে যেটা ইউজ করে আপনারা HTML বেসিক কাঠামোটা লিখতে পারেন। তো এটা করলে কি হবে, আপনাদের মিনিমাম 2 থেকে 3 মিনিট বা 1 থেকে 2 মিনিট আপনাদের বেঁচে যাবে। এটা খুবই সুবিধাজনক একটা ব্যাপার, কারণ আমাদের সময় খুবই ইম্পর্টেন্ট। তো প্রথমে আপনারা যে কাজটা করবেন, যদি ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করেন এই শর্টকাটটা, আর অন্য অন্য যেই টেক্সট এডিটর আছে সেখানে অন্য সিস্টেম। তো ভিজুয়াল স্টুডিও কোডে HTML এর বেসিক কাঠামোটা লেখার জন্য শিফট এবং 1 একসাথে প্রেস করবেন। তো শিফট 1 একসাথে প্রেস করলে কি হবে, এরকম এক্সক্লেমেশন চিহ্ন আসবে। দেন আপনারা আর কিচ্ছু না করে জাস্ট ইন্টার প্রেস করবেন। তো দেখুন আমাদের HTML বেসিক কাঠামোটা লিখে দিল। তো এটা যদি আপনি সম্পূর্ণ হাতে লিখতে যান তাহলে প্রায় 1 থেকে 2 মিনিট লাগবে। তো আপনাদের সময় বেঁচে গেল। তো এরপরে আমরা কি করব, যে টাইটেলটা একটু চেঞ্জ করব। তো এখানে আপনারা যে কোনো নাম দিতে পারেন, আমি দিচ্ছি ভেহিকেল আইকনস। তো এখানে যেমন আমরা টাইটেল দিয়েছি, ওটা টাইটেল আমরা যেটা রাখবো সেটা আমরা যেই ট্যাবে ওই HTML ফাইলটা ওপেন করব সেই ফাইলে সেই ট্যাবে ওই নামটা দেখাবো। যেমন এখানে দেখুন যে ভেহিকেল আইকনস এটা দেখাচ্ছে, তো
তো এই জন্য আমরা টাইটেলটা চেঞ্জ করা দরকার। তো আমরা এটা লিখলাম। তো দেখি ভেহিকেল বানানটা ঠিক আছে, আমি আসলে বানানটা অতটা, হ্যাঁ ভেহিকেল আইকনস, তো এটা হয়ে গেল। তো তারপরে আমি চাচ্ছি যে আইকনগুলো নিতে। তো তার আগে আমি একটা কাজ করব, এখানে দেখুন আমি একটা হেডিং দিয়েছি যে ফন্ট অসম ভেহিকেল আইকনস, তো এটা আমি একটু দিয়ে নিতে চাচ্ছি যাতে একটু সুন্দর দেখায়। তো এটা আমি এখন করব। তো এজন্য আমি একটা ট্যাগ নিব, সেটা হলো H1 ট্যাগ। এটা আসলে হেডিংয়ের কাজ করে। তো হেডিং আর নর্মাল টেক্সট একটু পার্থক্য আছে। হেডিং নিলে আমাদের লেখাটা একটু বড় দেখায়, H1 সাইজটা অনেক বড় দেখায়, সাথে লেখাটাও বোল্ড দেখায়। আর নর্মাল যদি আমরা পি ট্যাগ ব্যবহার করি টেক্সট, সেটা নর্মালি অতটা গাঢ় দেখায় না নর্মাল টেক্সট। তো আমরা H1 ট্যাগ নিলাম, এর ভেতর আমরা লিখবো যে ফন্ট অসাম, অসাম ভেহিকেল আইকনস। তো আপনারা যে কোনো হেডিং দিতে পারেন, এটা জরুরি না, আমি জাস্ট দেখাচ্ছি সৌন্দর্যের জন্য। তো এরপরে আমি কি করবো, এটা একটু স্টাইল করতে চাচ্ছি লাইক দিস, এটার মতো। তো এই জন্য আমরা যে কাজটা করব সেটা হলো স্টাইল, এটা একটা নিচ্ছি। স্টাইল ট্যাগের ভেতরে আমি H1 সিলেক্টর নিচ্ছি, দেন আমি ব্যাকগ্রাউন্ড কালার সেট করে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড কালার এটা ধরুন আমি রাখতে চাচ্ছি টিল, দেন এর কালারটাও আমি চেঞ্জ করতে চাচ্ছি কালার হোয়াইট, এটা করে দিচ্ছি। দেন এটা আমি মাঝে নিতে চাচ্ছি, অর্থাৎ এই লেখাটা যাতে মাঝে আসে। তো টেক্সট লাইন এটা সেন্টার করে দিচ্ছি। তো এটা আসলে ইম্পর্টেন্ট বিষয় না, সেজন্য আমি খুব দ্রুত করে যাচ্ছি। আমাদের ইম্পর্টেন্ট বিষয় হলো আইকনসটা। দেন আমি এর ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দিচ্ছি। তো এটা ধরুন আমি দিচ্ছি 45 পিক্সেল। দেন একটু প্যাডিং দিচ্ছি, প্যাডিং। তো প্যাডিং ধরুন আমি 10 পিক্সেল দিচ্ছি। তো আমাদের মোটামুটি হয়ে গেল। তো এবার আমরা এটা একটু রান করবো যতটুকু করেছি। এরপর আমি আইকনে চলে যাচ্ছি। তো আমি ডি ড্রাইভে রেখেছিলাম, এটা ডি ড্রাইভের এই HTML CSS জাভাস্ক্রিপ্ট এখানে। তো এখানে আমরা নাম দিয়েছিলাম যে ভেহিকেল আইকনস। তো ভেহিকেল আইকনস ডট HTML এই নামটা আমরা দিয়েছিলাম। তো এটাকে আমাদের এখন রান করতে হবে। তো রান করার অনেক ওয়ে আছে, আমরা চাইলে ব্রাউজার থেকেও রান করতে পারি। তো কিভাবে আমরা রান করতে পারি, তো যদি আমরা এই যে লোকেশন, এই লোকেশনটা যদি আমরা এখানে লিখি তাহলে দেখুন তো কি হয়। তাহলে দেখুন আমাদের এই ফোল্ডারেই কিন্তু নিয়ে যাচ্ছে, দেখছেন এই ফোল্ডারে। এবং এই ফোল্ডারে কিন্তু দেখুন ভেহিকেল আইকনস ডট HTML, এখানে আমরা ক্লিক করলে কিন্তু এটা রান হয়ে যাচ্ছে। অথবা আমরা আরেকভাবেও রান করতে পারতাম, সেটা হলো যেই ফোল্ডারে রেখেছি এই ফোল্ডারে গিয়ে আমরা এটা রাইট ক্লিক করব। তো রাইট ক্লিক করে এখানে আরেক একটা অপশন আছে দেখুন, ওপেন উইথ। তো ওপেন উইথ করলে কি হবে, আমাদের পিসিতে যতগুলো ব্রাউজার ইনস্টল দেওয়া আছে সেই ব্রাউজারের সাজেশনগুলো চলে আসবে। তো সেখান থেকে আমরা যে কোনো একটা ব্রাউজার চুজ করে সেটা রান করাতে পারি। তো হেয়ার উই হ্যাভ লট অফ ব্রাউজার্স। তো আমাদের ব্রাউজার যতগুলো ব্রাউজার আছে সবগুলো ব্রাউজারই HTML ফাইল সাপোর্ট করে এবং রান করে HTML5। যেমন এখানে দেখুন এভার সিকিউর ব্রাউজার, ফায়ারফক্স, গুগল ক্রোম ইন্টারনেট এক্সপ্লোরার, মাইক্রোসফট এজ, অপেরা মিনি, অপেরা ইন্টারনেট ব্রাউজার, অনেকগুলো আছে। তো আমি যেটা ইচ্ছা সেটা ইউজ করতে পারেন। আমি এখানে গুগল ক্রোম ইউজ করবো, তো আমি ক্রোমে দিলাম, এটা রান হচ্ছে। তো দেখুন এটা আমাদের রান হচ্ছে। তো এখানে আমি আরেকটু কাজ করতে চাচ্ছি, দেখুন এটা এখানে একটু গ্যাপ, এখানে একটু গ্যাপ আছে। তো এই গ্যাপটা একটু রিমুভ করতে চাচ্ছি। তো এই জন্য আমি কি করব, বডি সিলেক্টর নিব, অর্থাৎ এটা টোটাল বডিতে কাজ করবে, ঠিক আছে। এই যে বডি যে ট্যাগ এটাতে কাজ করবে। তো আমি প্যাডিং এটা যদি 0 পিক্সেল করে দিই, দেন মার্জিন এটাও যদি 0 পিক্সেল করে দিই, তাহলে দেখুন এখানে এই গ্যাপটা আর থাকবে না। তো দেখতে পাচ্ছেন এখানে গ্যাপটা নেই। তো এরপরে আমাদের কাজ হলো, আমরা এখানে যে আইকনগুলো নিয়েছি সেই আইকনগুলো এখন আমরা ওয়েব পেজে শো করাতে চাচ্ছি। তো আমরা অলরেডি এইটুকু কাজ করে ফেলেছি, জাস্ট উপরে হেডিংটা। তো এখানে অনেকগুলো আইকন আছে। তো প্রথমে আমি যে আইকনটা নিতে চাচ্ছি সেটা হলো বাস আইকন। তো বাস আইকন নেওয়ার জন্য আমাদের যে কাজ করতে হবে, তো আইকন নেওয়ার জন্য প্রথমে আমাদের কাজ হলো আই ট্যাগ নেওয়া। তো HTML5-এ একটা ট্যাগ আছে, সেটা হলো আই ট্যাগ। এই আই ট্যাগের কাজই হলো আমরা এর মাধ্যমে আইকন নিতে পারি। তো আই ট্যাগের ভেতরে আমাদের ক্লাস নিতে হবে, অর্থাৎ আই ট্যাগের ভেতরে ক্লাস নেমের ভেতরে আমরা যেই ক্লাস নেমটা লিখবো, অর্থাৎ মানে আমরা যেই ট্যাগটা চাচ্ছি সেই ট্যাগের জন্য ফন্ট অসাম ওয়েবসাইট যেই ক্লাস নেমটা তারা দিয়েছে সেটা যদি আমরা এখানে দিই তাহলে কিন্তু চলে আসবে। তো আপনাদের একটা কথা আমি প্রথমেই বলেছিলাম, তো যদি আমরা এই ক্লাস নেমটা এখন লিখি তাহলে কিন্তু আসবে না। তো এটা যাতে আসে সেজন্য কি করতে হবে, তো ফন্ট অসাম ওয়েবসাইটকে তো আমাদের কল করতে হবে। তো এই জন্য আমরা fontosam.com ওয়েবসাইটের লিঙ্কটা আমাদের HTML ফাইলের সাথে অ্যাড করতে হবে, তাহলেই কিন্তু আমরা প্রতিটা আইকন আমরা নিতে পারি। তো আমরা কি করব, এই যে লিঙ্কটা এটা আমরা কপি করব, কপি করে আমরা এটা
বডি হেড সেকশনে যে কোনো স্থানে আমরা প্লেস করতে পারি। তো আমি টাইটেলের পরে এখানে দিচ্ছি, তো আমি এই লিঙ্কটা অ্যাড করে নিলাম। তো এবার যদি আমি যে আইকনটা চাচ্ছি সেই আইকনের ক্লাস নেমটা এখানে লিখে দিই তাহলে কিন্তু শো হবে, আদারওয়াইজ কিন্তু শো হবে না। তো আমি এবার কি করব, বাস আইকন চাচ্ছি। তো বাস আইকনের জন্য fontasam.com এই ওয়েবসাইটের যে ক্লাস নেমটা দিয়েছে সেটা হলো ফাস স্পেস ফা দেন একটা হাইপেন দিয়ে বাস। তো আপনারা আমার ফন্টাসাম যে টিউটোরিয়ালগুলো আছে সেগুলো যদি দেখে থাকেন তাহলে দেখবেন যে আইকনের প্রতিটা ক্লাসের একটা কমন বিষয় হলো ফাসফা আদারওয়াইজ ফারফা। তো ফাসফাই বেশি ব্যবহার হয়। তো ফাস স্পেস ফা দেন একটা হাইপেন দিয়ে তারপরে যে আইকনটা চাচ্ছে সেই আইকনের নাম। তো এটা তবে আপনারা কিন্তু র্যান্ডমলি যদি এখানে ফাসফার পরে যা কিছু লিখে দিন সেটা কিন্তু হবে না। অর্থাৎ fontasam.com এই ওয়েবসাইটে মানে যে আইকনের জন্য যে ক্লাস নেমটা তারা দিয়েছে আপনাদের এক্স্যাক্টলি সেভাবে লিখতে হবে। আপনি বড় হাতেরও দিতে পারবেন না, ছোট হাতেরও দিতে পারবেন না, একদম ওইটাই লিখতে হবে। যদি একটা ওয়ার্ড বা একটা লেটার মিসিং করেন তাহলে কিন্তু আইকনটা শো হবে না। তো আমরা আই ট্যাগের ভিতরে ক্লাস নেমে ফাসফা বাস লিখলাম। তো এবার যদি আমরা সেভ করে যদি রান করি তাহলে দেখুন কি হয়। সরি, এটা সেভ করলাম। এবার যদি আমরা রান করি তো দেখুন একটু লোডিং নিচ্ছে, আপনারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন। তো দেখুন আমাদের বাস আইকনটা চলে আসছে এই যে, বাট এটা খুবই ছোট দেখাচ্ছে। তো এভাবে যদি আমরা মানে এভাবে যদি সাইজটা এভাবে থাকে তো আমরা এটা দেখতে পারবো না। তো আপনাদের বলে রাখি যে আপনারা যদি মানে আইকনটা নেন যদি এর কোনো সাইজ কালার বা কোনো কিছু সেট না করেন তাহলে এটা খুবই ছোট এবং ব্ল্যাক কালার দেখাবে। তো আমরা এখন কি করব, আইকনটা একটু বড় করতে চাচ্ছি। তো এজন্য আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো আমরা এখন সিএসএস এ যাচ্ছি। তো আমরা তো এইচটিএমএল এর মাধ্যমে তো এটা বড় করতে পারি না, তো সিএসএস কোড লাগে। তো সেগুলো আমরা চাইলে 3 ওয়েতে ব্যবহার করতে পারি, এক্সটার্নালি, ইন্টারনালি বা ইনলাইন, এই 3টা ওয়েতে। তো আমি 2টা ওয়েতে দেখাবো, ইন্টারনাল এবং ইনলাইন। তো এখানে আমি এই আইকন বাস আইকনের সাইজটা একটু বড় করতে চাচ্ছি। তো এই জন্য আমরা যে কাজটা করব, এটা আমি আই ট্যাগের ভেতর নিয়েছি। তো আমি এখন সিএসএস লিখব। তো সিএসএস লেখার জন্য আমরা স্টাইল ট্যাগটা নিয়েছি, অর্থাৎ ইন্টারনাল সিএসএস। এর ভেতর আমি এটা নিলাম, অর্থাৎ আমরা যতগুলো আই ট্যাগ নিব সবগুলোতে সেম কাজ হবে। সেজন্য আমি এটা কমনলি নিলাম, কারণ আমি সবগুলো আইকনের সেম সাইজ দিতে চাচ্ছি। তো এর ভেতরে আমি লিখলাম যে ফন্ট সাইজ। তো ফন্ট সাইজ দিলে কি সাইজটা বাড়ানো কমানো যায়। তো আমি ধরুন 200 পিক্সেল দিলাম, কারণ আমরা অনেক বড় করতে চাচ্ছি। তো এবার যদি আমি রান করি তাহলে দেখুন, তো দেখতে পাচ্ছেন আমাদের বাসের সাইজটা অনেক বড় হয়ে গেল। তো আমরা এই সাইজটাই চাচ্ছি। তো এখানে আপনারা একটা বিষয় দেখুন, সেটা হলো এই বাসের আইকনটা একদম পেজের বাম থেকে শুরু হচ্ছে। তো আমরা একটু গ্যাপ চাচ্ছি। তো এই জন্য আমরা কি করব, তো এই জন্য আমরা যে কাজটা করতে পারি সেটা হলো মার্জিন লেফট যদি করে দিই তাহলে লেফট থেকে আমাদের একটু সরে আসবে। তো ধরুন আমি 20 পিক্সেল করলাম, তাহলে এবার যদি রান করি তাহলে দেখুন, তো দেখুন আমাদের 20 পিক্সেল সমমানের দূরত্ব সরে গেল। তো আমাদের বাসের আইকনটা চলে আসলো। তো এবার যদি আমি চাই যে বাসকে একটু কালার করতে তাহলে কি করতে হবে, তো আমি যদি সিএসএস এ কালার প্রপার্টি নিয়ে কালার যদি চেঞ্জ করি তাহলে বাসের কালারটা চেঞ্জ হবে। তো আমি প্রতিটা ফন্টাসম ভিডিওতেই আমি বলেছি যে এই আমরা ফন্টাসম যে আইকনগুলো নিয়ে থাকি এগুলো বাই ডিফল্ট কালার ব্ল্যাক থাকে, অর্থাৎ আমরা যদি কোনো কালার সেট না করি তাহলে ডিফল্টভাবে এটা ব্ল্যাক থাকবে আর সাইজটা খুবই ছোট থাকবে। তো আমরা সিএসএস ব্যবহার করে সাইজ, তারপরে কালার, এগুলো আমরা চেঞ্জ করতে পারি। আরও আমরা অনেক কিছু করতে পারি, লাইক ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারি, বর্ডার দিতে পারি। তো এগুলো আমাদের এখন আলোচ্য বিষয় নেই, পরে দেখাবো সময় পেলে। তো এই জন্য আমরা একটা কাজ করতে চাচ্ছি এর কালার দিতে। তো আমি যদি এই কমন যে একটা সিলেক্টর নিলাম, এখানে যদি কালার দিই তো আমরা যতগুলো আই ট্যাগ নিব সবগুলো একই কালার থাকবে, বাট সেটা তো আমি চাচ্ছি না এক একটা এক এক কালার দিতে। তো এই জন্য আমি কি করব, যে ইনলাইন সিএসএস ব্যবহার করব, অর্থাৎ আমি এখানে যেই বাসের জন্য যেই কোডটা লিখেছি, যেই ট্যাগটা নিয়েছি এটার ভেতরে আমি লিখব। এই জন্য আমাদের কি করতে হবে, ইনলাইন সিএসএস নেওয়ার জন্য তো আমরা কি করব, যে যেই ট্যাগে নিয়েছি ওই ট্যাগের ওপেনিং অংশে, অর্থাৎ ওপেনিং ট্যাগে আমরা স্টাইল নামে একটা অ্যাট্রিবিউট নিব। তো স্টাইল অ্যাট্রিবিউটের ভেতরে আমরা কালার প্রপার্টিস নিব। তো সিএসএস এর একটা প্রপার্টিস হল কালার। তো বাসের জন্য আমরা কি কালার চাচ্ছি, এখানে তো অসংখ্য কালার আছে। তো আমি কোন কালার নিব, এখানে আমি চুজ করি। তো ধরুন এখানে পার্পল এই কালারটা আমি চাচ্ছি, যে বা এটাও নিতে পারি। তো এবার যদি আমি সেভ করে রান করি তাহলে লক্ষ্য করুন, তো দেখতে পাচ্ছেন আমাদের বাসের কালার চেঞ্জ হয়ে গেছে এটা। তো
তো এরপরে আমি চাচ্ছি যে বাসেরই আরেকটা আইকন তাদের আছে, সেটা হলো বাসের মতোই দেখতে, বাট এটা আরেকটু স্টাইলিশ বাস। তো এই জন্য লাইক দিস, এটার মতো অনেকটা। তো দেখুন এটা হলো সেই স্টাইলিশ বাস। তো এইটা একটা যদি মানে সরি এই আইকনটা যদি আমরা এখন নিতে চাই, তাহলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো আমরা আরেকটা আই ট্যাগ নিব। আই ট্যাগ নিয়ে আমরা এখানে ক্লাস নেমটা লিখব। তো আগে আমরা ক্লাস নেমটা দিয়েছিলাম যে ফাসফা বাস, বাট তবে এই যে বাসটা এখন আমরা চাচ্ছি এটাতে আমাদের যে কাজ করতে হবে, এটারও সেম ক্লাস ফাস স্পেস ফা দেন হাইপেন দিয়ে বাস, তারপরে আমাদের আরেকটা হাইপেন দিয়ে ALT অল্ট এই কথাটা লিখতে হবে। তো এবার যদি আমরা সেভ করে রান করি তাহলে লক্ষ্য করুন, হ্যাঁ দেখতে পাচ্ছেন আমাদের এই বাসটা চলে আসছে। তো এটার কালার ব্ল্যাক আছে, তো আমি এর কালারটা একটু চেঞ্জ করতে চাচ্ছি। তো এই জন্য আমরা যে কাজ করব সেটা হলো আই ট্যাগের ওপেনিং অংশে ঠিক এটার মতোই স্টাইল এই অ্যাট্রিবিউটটা নিলাম। তো স্টাইল অ্যাট্রিবিউটের ভেতরে আমরা CSS লিখতে পারি। তো আমরা এর ভেতরে CSS এর একটা প্রপার্টি কালার প্রপার্টি, তো সেটা নিয়ে আমি এর কালারটা চেঞ্জ করছি। তো এই বাসের কালার ধরুন আমি এটা দিচ্ছি পার্পল দিচ্ছি। তাহলে এবার দেখুন, তো দেখতে পাচ্ছেন আমাদের এই বাসের কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো এরপরে আমরা চাচ্ছি যে কার আইকন নিতে, লাইক দিস এটার মতো। তো এটা একটা কার, তো আমরা এই কার আইকনটা নিতে চাচ্ছি। তো এই জন্য আমরা কি করব, এজন্য আমরা যে কাজটা করব সেটা হলো আমরা আবারও আই ট্যাগ নিব। তো আমরা যতটা আইকন চাচ্ছি আমাদের ততগুলো আই ট্যাগ নিতে হবে, ঠিক আছে? এবং প্রতিটা আইকন কিন্তু আলাদা আলাদা, আই ট্যাগ আলাদা আলাদা। যেমন আমি এর ভেতরে কালার আলাদা আলাদা করে দিচ্ছি, বাট এখানে যদি আমি কালারটা সেট করতাম তাহলে কি হতো, এই প্রতিটা অর্থাৎ যে কয়টা আই ট্যাগ নিতাম সে কয়টা আয়েরই সেম কালার হতো। তো এই জন্য আমি এখানে কমন কালার নিলাম না, বাট এখানে কমন একটা সাইজ দিয়েছি, সেটা হলো 200 পিক্সেল, এবং কমন মার্জিন অর্থাৎ একটা থেকে আরেকটার যে গ্যাপ, এখানে দেখুন প্রতিটার গ্যাপ সেটা। তো আমি এবার আই ট্যাগটা নিলাম আরেকটা। তো এর ভেতরে আমি এই কার যে আইকন এটার ক্লাস নেমটা লিখব। তো কার যে আইকন এটার ক্লাস নেম হলো ফাস স্পেস ফা দেন হাইপেন দেন কার। তো এবার যদি আমি সেভ করে রান করি তাহলে আপনারা লক্ষ্য করুন, তো দেখুন আমাদের কার আইকনটা চলে আসলো। তো এটা ব্ল্যাক কালার এসেছে, আমি আগেও বলেছি যে আপনারা যদি কোনো কালার সেট না করেন তাহলে এটা বাই ডিফল্ট ব্ল্যাক দেখাবে। তো এটা আমরা করে ফেললাম। তো এটার কালারটা আমরা চেঞ্জ করে ফেলি। তো কালার চেঞ্জ করার জন্য কি করতে হবে, আই ট্যাগের ভেতরে স্টাইল অ্যাট্রিবিউট নিয়ে কালার প্রপার্টি নিলাম। কালার প্রপার্টি নিয়ে আমরা কালার চেঞ্জ করতে পারি। তো হিয়ার উই হ্যাভ লট অফ কালার্স এবং দেন উই হ্যাভ টু চুজ ইট। সো লেটস চুজ ইট। তো চলুন আমরা রেড কালার দিলে কেমন হয় আসুন আমরা দেখি। তো আপনারা কিন্তু যে কোনো কালার দিতে পারেন, ইটস টোটালি আপ টু ইউ। তো এবার দেখুন, তো আমাদের কারের কালারটা রেড হয়ে গেছে। তো এটা একটা ওয়ান কাইন্ড অফ রেড কার, অলরাইট। তো আমাদের কারেরই আরেকটা ভার্সন আছে, সেটা ঠিক বাসের মতোই, মানে সরি বাসের যেমন আমরা দুইটা ভেরিয়েন্ট দেখিয়েছি, তো ঠিক কারের জন্যও ফন্ট অসাম দুইটা ভেরিয়েন্ট দেখিয়েছে। তো সেগুলো প্রায় একই রকম, জাস্ট একটু পার্থক্য, সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি সেই কারেরই আলাদা আরেকটা ভার্সন সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন সেটা আমরা করি। তো সেজন্য আমরা আরেকবার আই ট্যাগ নিচ্ছি। আই ট্যাগের ভেতরে ক্লাস নেম, এই ক্লাস অ্যাট্রিবিউটটা নিলাম। এই ক্লাস অ্যাট্রিবিউটের ভেতরে আমাদের ক্লাস নেমটা লিখতে হবে। তো কারেরই আরেকটা ভার্সন, সেটার ক্লাস নেম হলো ফাস স্পেস ফা দেন কার, এইটুকু সেম, অর্থাৎ ফার্স্ট পা কার এটা সেম। দেন আমরা হাইপেন দিয়ে একটা ALT অল্ট লিখলাম। তো এবার আপনারা দেখুন, তো দেখতে পাচ্ছেন দুইটা কার কিন্তু একই, জাস্ট একটু পার্থক্য হলো এর পাশের যে গ্লাস তার যে আয়নাটা থাকে সেটা এখানে নেই। তো সেটাই আসলে পার্থক্য। তো এটা দুইটাই সেম, জাস্ট একটু পার্থক্য। তো আমি চাচ্ছি যে এর একটা কালার দিতে। তো এখানে আপনারা যে কোনো কালার দিতে পারেন। তো আমি এখানে কালার দিচ্ছি, যে স্টাইল অ্যাট্রিবিউট নিয়ে কালার প্রপার্টি নিয়ে এর একটা কালার দিচ্ছি। তো এখানে অসংখ্য কালার আছে, আপনাদেরকে একটা চুজ করতে হবে। তো ধরুন, তো আমি এই কালারটা দিচ্ছি। তো আপনারা ভিজুয়াল স্টুডিও ইউজ করলে কিন্তু কালার লিখে মানে কালার প্রপার্টি লিখলেই কিন্তু আপনাদের কালারের একটা হিউজ অ্যামাউন্ট অফ লিস্ট দিয়ে দিবে। তো এখান থেকে আপনারা এই যে বক্স, এখান থেকে কিন্তু আপনারা চাইলে আপনাদের কালারটা চেঞ্জ করতে পারবেন নিজেদের মতো করে। তো আমি এই কালারটা করলাম কিছুটা কাইন্ড অফ লাইক রেড ওয়াইন। তো এবার আমরা যদি চেঞ্জ করি তাহলে দেখুন, তো দেখুন আমাদের কারের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। তো আমরা অলরেডি কার নিয়ে ফেললাম। তো এরপরে আমরা আরেকটা কাজ করতে পারি, যে কারের যে সাইডের অংশ অর্থাৎ সাইড ভিউ। তো আমাদের যে কোনো একটা জিনিস, সেটা যদি একটা
3D হয় সেটার কয়েকটা ভিউ, কয়েকটা ভিউ থাকতে পারে। সেটা হলো যেমন টপ ভিউ, ফ্রন্ট ভিউ, লেফট সাইড ভিউ, রাইট সাইড ভিউ। তো এরকম কয়েকটা ভিউ থাকতে পারে। তো আমরা এখন চাচ্ছি যে কারেরই জাস্ট সাইড ভিউ দেখাতে, অর্থাৎ রাইট সাইড বা লেফট সাইড ভিউ আমরা দেখাতে চাচ্ছি। তো এই জন্য আমাদের যে কাজ করতে হবে সেটা হলো আমরা আবারও আই ট্যাগ নিব। আই ট্যাগ নিয়ে আমরা ক্লাস নেম লিখব। তো আমরা যদি একটা কারের সাইডের অংশ দেখাতে চাই সেজন্য আমাদের লিখতে হবে ক্লাস নেমটা ফার্স্ট স্পেস ফা, দেন আমরা হাইপেন দিয়ে লিখলাম কার, দেন আরেকটা হাইপেন দিয়ে আমরা লিখলাম যে সাইড অলরাইট। তো এবার যদি আমরা সেভ করে রান করি তাহলে দেখুন, এই তো দেখতে পাচ্ছেন আমাদের কারেরই সাইডের অংশ আমাদের এখানে শো হচ্ছে। তো দেখতে পাচ্ছেন এটা সাইড দেখাচ্ছে। তো আমরা এখন চাই আমরা যদি এখন চাই যে এই কারের কালারটা চেঞ্জ করতে, তো চলুন সেটা আমরা কিভাবে করতে পারি। তো আমরা আইট্যাগের ভেতরেই ঠিক প্রথম অংশেই স্টাইল অ্যাট্রিবিউট নিলাম। তো এর ভেতরে আমরা কালার প্রপার্টিস নিচ্ছি। তো এটা কিন্তু ইনলাইন সিএসএস অলরাইট। তো এরপরে আমরা এখানে অসংখ্য কালার আছে, আপনাদেরকে জাস্ট চুজ করতে হবে কোন কালারটা আপনি চাচ্ছেন। তো এখানে ধরুন আমি চাচ্ছি যে অরেঞ্জ, এই কালারটা তো একটু অদ্ভুত হয়ে যাচ্ছে, তবু ব্যাপার না। তো দেখুন আমাদের কারের কালারটা আমরা চুজ করে ফেললাম। তো এবার আমরা চাচ্ছি যে কারেরই আরেকটা অংশ, যে কোনো কার যদি অ্যাক্সিডেন্ট করে বা কোথার সাথে লেগে যায় বা একটা সংঘর্ষ হয়, সেক্ষেত্রে যে আইকনটা সেটা হলো কার ক্র্যাশ। সে আইকনের নামটা হলো কার ক্র্যাশ। তো আমরা এখন কার ক্র্যাশ আইকনটা চাচ্ছি। তো এই জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো আমাদেরকে আবারও একটা আই ট্যাগ নিতে হবে। আই ট্যাগ নিয়ে এর ভেতরে আমরা কার ক্র্যাশের জন্য যে ক্লাস নেমটা আমরা ফিক্সড করেছে সেটা লিখতে হবে। তো কার ক্র্যাশ আইকনের নাম কিন্তু কার ক্র্যাশ, বাট ক্লাসের নামটা তো আমাদেরকে লিখতে হবে। তো ক্লাসের নামটা আপনারা তো জানেন যে কমন একটা কিওয়ার্ড থাকে, সেটা হলো ফার্স্ট ফা, সেটা। তো আমরা এবার সেটাই করব যে ফার্স্ট স্পেস ফা, একটা হাইপেন, এবার আমরা লিখবো যে কার, দেন আমরা একটা হাইপেন দিয়ে লিখবো ক্র্যাশ, কার ক্র্যাশ। তো এবার আমরা যদি সেভ করে রান করি, সো লেটস সি হোয়াট হ্যাপেন্স। তো দেখতে পাচ্ছেন আমাদের কার ক্র্যাশের আইকনটা চলে আসলো। তো এটা চলে আসলো, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা চাচ্ছি যে এর কালারটা একটু চেঞ্জ করতে। তো কালারটা চেঞ্জ করতে চাচ্ছি কারণ আমরা প্রতিটা আইকনে আলাদা আলাদা কালার রাখবো। তো স্টাইল অ্যাট্রিবিউট নিয়ে আমরা কালার প্রপার্টিস নিচ্ছি, কালার প্রপার্টি। তো এর ভেতরে অসংখ্য কালার আছে, আপনাদের যেটা ভালো লাগে সেটা। তো ধরুন আমি এই ব্লু কালারের এটা চাচ্ছি। তো ব্লু কালারের কোনো কার হয় কিনা আমি জানি না, তবুও নিচ্ছি। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন আমাদের কারের কালারটা চেঞ্জ হয়ে গেল। তো আমরা অলরেডি বাস, কার এগুলো সম্পূর্ণ কমপ্লিট করলাম। তো এবার আমি চাচ্ছি যে একটা অ্যাম্বুলেন্সের আইকন নিতে। তো এজন্য আমাদের যে কাজ করতে হবে, অ্যাম্বুলেন্স আইকনের যে ক্লাস নেম সেটা আমাদের লিখতে হবে আই ট্যাগের ভেতরে। তো চলুন সেটা আমরা করে ফেলি। তো আমি আবার আরেকটা ট্যাগ নিচ্ছি, আই ট্যাগ। তো আই ট্যাগের ভেতরে আমি ক্লাস, এখানে আমি অ্যাম্বুলেন্সের জন্য যে ক্লাস নেমটা তারা দিয়েছে সেটা আমি এখন লিখব। তো সেটা হলো ফার্স্ট স্পেস ফা, দেন একটা হাইপেন দিয়ে আমরা লিখবো যে অ্যাম্বুলেন্স। তো আমাদের অ্যাম্বুলেন্স বানানটা কিন্তু একদম কারেক্টলি লিখতে হবে, যদি আমরা একটু মিস্টেক করি তাহলে কিন্তু এটা আসবে না। তো অ্যাম্বুলেন্সের জন্য যে ক্লাস নেমটা তারা দিয়েছে সেটা হলো ফার্স্ট ফা অ্যাম্বুলেন্স। তো এটা যদি আমরা লিখি এখন, এবার যদি সেভ করে রান করি তাহলে দেখবেন যে অ্যাম্বুলেন্স আইকন শো হচ্ছে। তো দেখুন আমাদের অ্যাম্বুলেন্স আইকন শো হচ্ছে। তো এখানে আমরা একটা মিস্টেক করেছি। তো দেখুন আমাদের অ্যাম্বুলেন্স এবং বাস এগুলো কিন্তু একদম একে অপরের সাথে লেগে গেছে। তো এখানে আমরা একটা মিস্টেক করেছি, সেটা হলো এখানে আপনারা দেখুন যে মার্জিন লেফট নিয়েছি। তো মার্জিন লেফট নিলে কি হবে, আমাদের যত আইকন আছে একে অপর থেকে লেফট থেকে সরে আসবে, বাট আমরা কিন্তু টপ থেকে সরাইনি। তো আমরা আরেকটা অ্যাট্রিবিউট নিই, আমরা আরেকটা সিএসএস প্রপার্টিস নিব, সেটা হলো মার্জিন টপ, অর্থাৎ আই ট্যাগের টপ থেকে টপেও যাতে একটা গ্যাপ ক্রিয়েট হয়, মার্জিন টপ। তো টপেও ধরুন আমি টপে একটু বেশি গ্যাপ নিই যাতে একটু সুন্দর দেখায়। তো ধরুন আমি 30 পিক্সেল নিচ্ছি, তাহলে দেখুন একটু গ্যাপটা একটু বেড়ে যাবে উপর থেকে, অর্থাৎ ট্যাবের উপর নিচ্ছি। হ্যাঁ, তো দেখুন আমাদের এই ট্যাগ আইকন থেকে আইকনের একটা কমন গ্যাপ থাকলো এবং উপর থেকে নিচে একটা গ্যাপ থাকলো। তো এটা আমি চাচ্ছিলাম। তো এবার আমি যে কাজটা করতে চাচ্ছি সেটা হলো অ্যাম্বুলেন্সের একটা কালার আমরা ফিক্সড করতে চাচ্ছি। তো এই জন্য আমরা অ্যাম্বুলেন্স যে আই ট্যাগে নিয়েছি ওই আই ট্যাগেরই ওপেনিং অংশে আমরা এটার কালার সেট করব। তো আমরা সিএসএস নেওয়ার জন্য আমরা কি করতে পারি, আই ট্যাগের ভেতরে স্টাইল অ্যাট্রিবিউট নিব, তার ভেতরে আমরা কালার প্রপার্টি নিব।
তো এখানে অসংখ্য কালার আছে, চলুন আমরা চুজ করি। এখানে এত পরিমাণ কালার আছে যে আপনি নিজেই চুজ করতে গিয়ে হিমশিম খেয়ে যাবেন। তো চলুন আমরা একটা চুজ করি, একটা সুন্দর কালার দেখে। তো আমি ধরুন এই কালারটা নিচ্ছি, এটা। তো এবার যদি আমি সেভ করে রান করি তাহলে লক্ষ্য করুন, হ্যাঁ তো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাম্বুলেন্স আইকনটা শো হচ্ছে। তো এরপরে ধরুন আমি চাচ্ছি যে একটা বাইসাইকেল আইকন নিতে, তো এখানে কি আমি নিয়েছি? হ্যাঁ তো দেখতে পাচ্ছেন এখানে একটা আমরা বাইসাইকেল আইকন নিয়েছি। তো এবার যদি আমি চাই যে একটা বাইসাইকেল আইকন নিতে, সেক্ষেত্রে আমাদের যে কাজ করতে হবে সেটা হলো, তো আমরা একটা আই ট্যাগ নিব। আই ট্যাগের ভেতরে বাইসাইকেলের যে ক্লাস নেমটা আছে সেটা আমাদের লিখতে হবে। তো ক্লাস অ্যাট্রিবিউট নিয়ে আমরা বাইসাইকেল আইকনের যে ক্লাস নেমটা আছে সেটা আমরা লিখব। সেটা হলো ফার্স্ট স্পেস ফা, দেন একটা হাইপেন দিয়ে বাইসাইকেল। তো বাইসাইকেলের বানানটা কিন্তু আপনাদের কেয়ারফুলি লিখতে হবে, বিআই বাই সিওয়াই সিএলই। এখানে যদি আপনারা বানানটা যদি ভুল করেন তাহলে কিন্তু ওয়েব পেজে শো হবে না। এবার আমরা সেভ করে রান করি। হ্যাঁ তো দেখুন আমাদের বাইসাইকেলটা শো হচ্ছে। তো আপনাদের বলি যে বানানটা কতটা ইম্পর্টেন্ট। তো এখানে বাইসাইকেলের বিআই সিওয়াই সিএলই জাস্ট ইটা কেটে দিয়ে যদি এবার সেভ করি তাহলে দেখুন, তো দেখুন আমাদের এটা কিন্তু শো হচ্ছে না। দেখছেন বাইসাইকেলের শো হচ্ছে না। তো আমরা যদি আবার লিখে দিই অর্থাৎ সঠিক নামটা, তাহলে দেখবেন শো হচ্ছে। তো এজন্যই আমি খুবই গুরুত্বের সাথে বলি যে ক্লাস নেমের বানানটা আসলে খুবই ইম্পর্টেন্ট, অলরাইট। কারণ এখানে যদি আপনি এই বানানটা ভুল করেন তাহলে আইকনটা শোই হবে না, এটা খুবই সেন্সিটিভ বিষয়। তো আমি চাচ্ছি যে বাইসাইকেলের একটা কালার চেঞ্জ করতে, একটা সুন্দর কালার দিতে। তো জন্য আমি আই ট্যাগের ভেতরে স্টাইল অ্যাট্রিবিউট নিব। স্টাইল অ্যাট্রিবিউট নিয়ে কালার প্রপার্টিস নিব, কালার। তো এখানে অসংখ্য কালার আছে, আপনাদের যেটা ভালো লাগে সেটাই নিতে পারেন। তো ধরুন আমি এখানে এই কালারটাই নিচ্ছি। তো এবার যদি আমি সেভ করে রান করি তাহলে দেখুন, হ্যাঁ তো দেখতে পাচ্ছেন আমাদের বাইসাইকেলের কালারটা চেঞ্জ হয়ে গেল। এটা কিছুটা ব্ল্যাক, বাট এটা একটু গ্রিন কালারের কাছাকাছি, বাট গ্রিন না। অর্থাৎ ব্ল্যাক আর গ্রিন মিশালে বা ওরকমই কিছুটা একটা, অর্থাৎ এটা একটু অন্যরকম কালার। তো আমরা বাইসাইকেল নিয়ে ফেললাম। তো এবার চাচ্ছি যে আমরা একটা মোটর সাইকেল নিতে, অর্থাৎ মোটর বাইক। তো এই জন্য আমাদের কি করতে হবে, অর্থাৎ মোটর সাইকেল আইকনটা আমাদের এখন করতে হবে। তো আমরা প্রথমে কি করব যে আরেকটা আই ট্যাগ নিব। তো আই ট্যাগে আমরা বাইসাইকেলের যে ক্লাস নেমটা সেটা আমরা ক্লাস অ্যাট্রিবিউটের ভিতর লিখব, সরি তো মোটর সাইকেলের। তো মোটর সাইকেলের জন্য ফন্ট অসাম মোটর সাইকেল আইকন যদি আমরা চাই, তো ফন্ট অসাম এই ওয়েবসাইট আমাদের মোটর সাইকেলের জন্য যে ক্লাস নেমটা তারা দিয়েছে, অর্থাৎ যে ক্লাস নেম লিখলে মোটর সাইকেল আইকনকে আমরা কল করতে পারি, সেটা হলো ফার্স্ট স্পেস ফা, একটা হাইপেন দিয়ে আমরা লিখবো যে মোটর, MOTOR মোটর, দেন সাইকেল সিওয়াই সিএলই, কিন্তু কোনো গ্যাপ রাখবেন না। মোটর লিখে একটা হাইপেন দিয়ে দেন সাইকেল, তাহলে কিন্তু হবে না। আপনাদের ফার্স্ট স্পেস ফা, দেন একটা হাইপেন দিয়ে মোটর সাইকেল, MOTOR CYCLE। তো এবার যদি আমরা সেভ করে রান করি তাহলে দেখুন, হ্যাঁ তো দেখুন আমাদের মোটরসাইকেল আইকন কিন্তু শো হচ্ছে। তো আমরা চাচ্ছি যে মোটরসাইকেল আইকনটার কালারটা চেঞ্জ করতে। তো এই জন্য আমরা কি করব যে আই ট্যাগের ভেতরে আমরা স্টাইল এই অ্যাট্রিবিউটটা নিব। স্টাইল অ্যাট্রিবিউটের ভেতরে আমরা কালার এই সিএসএস প্রপার্টিসটা নিব। তো এখানে অসংখ্য কালার আছে, আপনারা যেটা ভালো লাগে সেটা। তো আমি চাচ্ছি যে এটা ডার্ক মেজেন্টা এই কালারটা। তো এবার আপনারা লক্ষ্য করুন, হ্যাঁ তো দেখুন আমাদের বাইকের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। তো আমি জানি না যে এরকম কালারের বাইক হয় কিনা। তো আপনারা চাইলে যে কোনো কালার আপনারা চুজ করতে পারেন, ইটস টোটালি আপ টু ইউ। তো এটা আমাদের হয়ে গেল। তো এরপরে চাচ্ছি যে আমরা এখানে কি কি আইকন নিলাম, এখানে বাসের দুইটা টাইপ, কারের কয়েকটা টাইপ, দেন অ্যাম্বুলেন্স, আমরা মোটরসাইকেল নিয়েছি। তো এবার আমরা একটু আরও বড় ভেহিকেলের দিকে যেতে চাচ্ছি। তো চলুন আমরা সেখানে চলে যাই। তো ধরুন আমরা এখন চাচ্ছি যে একটা কি আইকন, ধরুন আমরা একটা চাচ্ছি যে ট্রাক আইকন, ঠিক আছে। তো আমরা যদি এখন একটা ট্রাক আইকন চাই, তো সেজন্য আমাদের যে কাজ করতে হবে সেটা হলো আমরা আবার একটা আই ট্যাগ নিব। আমরা আই ট্যাগ নিয়ে ট্রাকের জন্য যে ক্লাস নেমটা আছে সেটা আমরা লিখব। তো এটার ক্লাস নেম হলো ফার্স্ট স্পেস ফা, দেন হাইপেন দিয়ে ট্রাক লিখব, TRUCK ট্রাক।
তো এবার যদি আমরা সেভ করে রান করি তাহলে দেখুন, এত দেখতে পাচ্ছেন আমাদের ট্রাক এই আইকনটা কিন্তু শো হচ্ছে। তো আপনারা একটা বিষয় লক্ষ্য করুন, তো আমরা এখানে অ্যাম্বুলেন্সের ট্র্যাক কিন্তু অলমোস্ট সেম, বাট এটাতে জাস্ট অ্যাম্বুলেন্সের সিম্বলটা আছে আর এখানে অ্যাম্বুলেন্সের সিম্বলটা নেই। অর্থাৎ যেই ট্রাকে অ্যাম্বুলেন্সের সিম্বল থাকবে বা কালার থাকবে ওরকম বা ওইরকম সাজানো থাকবে, সেটা কিন্তু আর ট্রাক হবে না। তো সেটার নাম হয়ে যাবে অ্যাম্বুলেন্স, আর এটা তখন ট্রাক, এখানে কোনো সিম্বল নেই। তো আমরা চাচ্ছি যে এই ট্রাকের একটা কালার দিতে। তো এজন্য আমরা আইট্যাগের ওপেনিং অংশে স্টাইল অ্যাট্রিবিউটের ভেতরে আমরা কালার এই প্রপার্টিসটা চাচ্ছি। তো এই প্রপার্টিস এখানে অসংখ্য কালার আছে, আপনি যে কোনো কালার চুজ করতে পারবেন। তো ধরুন আমি এটার কালার দিতে চাচ্ছি যে তো ধরুন আমি এই কালারটা দিচ্ছি। তো এবার যদি আমি সেভ করে রান করি তাহলে দেখুন, তো দেখুন আমাদের ট্রাকের কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো ট্রাক আমরা করে ফেললাম। তো এবার আমরা চাচ্ছি যে একটু অন্যরকম একটা ট্রাক। তো এই ট্রাকের নাম হলো ট্রাক মনস্টার, এই ট্রাকের আইকনের নাম। তো এটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি তাহলে বুঝবেন। এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ ইন্টারেস্টিং, বাট এটা চাকাটা একটু অন্যরকম, মানে খুব জায়েন্ট। আপনারা দেখেছেন অনেক ট্রাক আছে যে ট্রাকের চাকাগুলো অনেক বড় হয়, প্রায় আমাদের হাইটের বেশি, প্রায় 6 ফুট সাইজের চাকা, অনেক বড় হয় সে ট্রাকের, ট্রাক্টর টাইপের। তো সেগুলো আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। তো এজন্য আমরা যে কাজ করব, আরেকটা আই ট্যাগ নিব, এর ভেতরে আমরা ক্লাসের ভেতরে আমরা মনস্টার ট্রাকের ক্লাস নেমটা লিখব। তো সেই ক্লাস নেমটা হলো ফার্স্ট স্পেস একটা হাইপেন দিয়ে আমরা লিখবো যে ট্রাক, TRUCK ট্রাক, দেন আরেকটা হাইপেন দিয়ে আমরা লিখবো মনস্টার, MONSTER মনস্টার। তো এবার যদি আমরা সেভ করে রান করি তাহলে দেখুন, হ্যাঁ, তো দেখুন আমাদের মনস্টার ট্রাক আমাদের শো হচ্ছে। তো এইটা আর নর্মাল ট্রাকের পার্থক্য কি দেখুন, এটা চাকাটা অনেক বড়। আপনারা গ্রামগঞ্জে যারা থাকেন তারা অবশ্যই এই ট্রাকটা দেখেছেন। এটা বিশেষ করে আমি বলি যারা গ্রামে থেকেছেন, ছোটোবেলা আমরা দেখেছি যে এই গাড়িতে আখ টানা হতো। এটা মেন গাড়ি থাকতে সাথে অনেকগুলো সাইড গাড়ি থাকতে একসাথে দুটা তিনটা গাড়ি, মানে কার্ট এর সাথে অ্যাড করে দেওয়া হতো। তো সেটা হয়তো আপনি অনেকেই দেখেছেন। তো এটা হলো মনস্টার ট্রাক, এটার নাম, বা ট্রাক মনস্টার। তো এটার আমরা কালারটা চেঞ্জ করতে চাচ্ছি। তো এজন্য আমরা এই ক্লাসটা মনস্টার ট্রাক মানে আই ট্যাগের যেখানে নিয়েছি সেটার ওপেনিং অংশে আমরা স্টাইল অ্যাট্রিবিউটের ভেতরে কালারটা চেঞ্জ করব। তো কালার লিখে আমরা এখানে আমরা যে কোনো একটা কালার চুজ করতে পারি। তো অলরেডি আমরা অনেক কালার চুজ করে ফেলেছি, তো আমাদের এখন ডিফারেন্ট কালার আসলে খুবই কম হয়ে গেছে। তো ধরুন আমি চাচ্ছি যে এই অলিভেড র্যাপ এই কালারের নাম। তো আমি এখন এটা নিতে চাচ্ছি। তো আমি এবার সেভ করে যদি রান করি তাহলে দেখুন, হ্যাঁ, তো দেখুন আমাদের এই ট্রাক্টর এই কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো আমরা এটা নিলাম। তো এরপরে ধরুন আমি চাচ্ছি যে আরেকটা নিতে, সেটা হলো, হ্যাঁ, তো এবার আমি চাচ্ছি যে একটা একটা পিক আপ আইকন নিতে। তো পিক আপ আসলে কি আপনাদেরকে দেখাচ্ছি। তো এটা একটা পিক আপ, ঠিক আছে। তো আমি এই আইকনটা এখন আমি আপনাদেরকে শো করাতে চাচ্ছি। তো এখানে অলরেডি আমি পিক আপ নিইনি। তো এটা ওয়ান কাইন্ড অফ পিক আপ, বাট এটার চাকাটা অনেক বড়, অলরাইট। তো আমি এবার পিক আপ আইকনটা আপনাদেরকে নিয়ে দেখাচ্ছি। তো এই জন্য আমরা আবারও আই ট্যাগ নিব। আই ট্যাগের ভেতরে ক্লাসের ভেতরে পিক আপের জন্য যে ক্লাস সেটা আমাদের লিখতে হবে। তো সেটা হলো ফার্স্ট স্পেস দেন একটা হাইপেন দিয়ে পিক আপ, PICKUP, পিক আপ। তো এবার যদি আমরা সেভ করে রান করি তাহলে দেখুন, তো এখানে মনে হয় আমাদের একটা মিস্টেক হয়েছে। ও সরি, এটার নাম হলো ট্রাক পিক আপ। আমরা সরাসরি পিক আপ লিখলে এটা হবে না। তো আমাদের এখানে লিখতে হবে ফার্স্ট ট্রাক, TRUCK ট্রাক, দেন হাইপেন দিয়ে পিক আপ, অর্থাৎ ফার্স্ট স্পেস দেন একটা হাইপেন, দেন ট্রাক, দেন হাইপেন, দেন পিক আপ। এবার যদি আমরা সেভ করে রান করি তাহলে এবার লক্ষ্য করুন, হ্যাঁ, তো দেখুন আমাদের পিক আপ আইকনটা শো হচ্ছে। তো এটাকে আমরা কালার চেঞ্জ করতে পারি। তো এখানে আমরা আই ট্যাগের ওপেনিং অংশে স্টাইল অ্যাট্রিবিউটের ভেতরে
আমরা একটা কালার সেট করে দিচ্ছি। কালারের ভেতরে এখানে অসংখ্য কালার আছে, আপনারা যে কোনো কালার চুজ করতে পারবেন। তো আমি এবার চাচ্ছি একটু রয়্যাল ব্লু এই কালারটা নিতে। তো এবার আমি যদি রান করি তাহলে দেখুন, তো দেখতে পাচ্ছেন আমাদের পিক আপ আইকনটা শো হচ্ছে। তো আমরা অলরেডি ট্রাক পিক আপ, ট্রাক, মনস্টার ট্রাক এগুলো নিলাম। তো এবার আমরা চাচ্ছি যে ট্যাক্সি এই আইকনটা নিতে। তো ট্যাক্সি কিছুটা কারের মতোই, বাট এর উপরে একটু অন্যরকম একটু ডিজাইন থাকে, তো আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো আমরা এখন ট্যাক্সি আইকনটা নিতে চাচ্ছি। তো এই জন্য আমরা আবার আরেকটা আই ট্যাগ নিব। তো আই ট্যাগের ভেতরে আমরা প্রথমে ক্লাস নেম, ক্লাস অ্যাট্রিবিউট লিখব। তো ক্লাস অ্যাট্রিবিউটের ভেতরে আমরা এই ক্লাস নেমটা লিখব, অর্থাৎ ট্র্যাকের জন্য যে ট্যাক্সির জন্য যে ক্লাস নেমটা fontawesome.com এই ওয়েবসাইটটা দিয়েছে সেটা। তো এটা হলো ফাস স্পেস ফা, দেন একটা হাইপেন দিয়ে আমরা লিখবো যে ট্যাক্সি। তো আমরা ট্যাক্সি লিখে ফেললাম। তো এবার যদি সেভ করে রান করি তাহলে দেখুন, তো দেখতে পাচ্ছেন ট্যাক্সি এটা এই আইকনটা শো হচ্ছে। তো আপনার ট্যাক্সি কিন্তু সবাই দেখেছেন, বিশেষ করে আপনারা যারা টাউন এলাকায় থাকেন সেখানে তো ট্যাক্সি অবশ্যই দেখেছেন। তো গ্রাম এলাকায় আসলে ট্যাক্সি প্রচলন নেই, কারণ এটা অনেক কস্টলি। তো টাউন এলাকায় আপনারা দেখেছেন ঠিক এরকম। তো আমরা চাচ্ছি যে ট্যাক্সির একটা কালার দিতে। তো এই জন্য আমরা আই ট্যাগের ভেতরে স্টাইল অ্যাট্রিবিউট নিয়ে কালার প্রপার্টিস নিচ্ছি, কালার। তো এখানে অসংখ্য কালার আছে, আপনারা যে কোনো কালার নিতে পারবেন। তো আমি চাচ্ছি যে টমেটো কালার এটা নিতে, কারণ আমি ডিফারেন্ট কালার নেওয়ার চেষ্টা করছি যাতে এক একটা এক এক কালার হয়। হ্যাঁ, তো দেখুন আমাদের ট্যাক্সি আইকন এটার কালার চেঞ্জ হয়ে গেছে। তো এটা আমরা করে ফেললাম। তো এবার আমি চাচ্ছি যে একটু অন্য টাইপের ভেহিক্যাল আইকন নিতে, সেটা হলো ট্রেন। তো ট্রেন আপনারা সবাই দেখেছেন। তো আমি এখন আপনাদেরকে এই ট্রেন আইকনটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। তো এই জন্য আপনাদের যে কাজটা করতে হবে সেটা হলো আবারও আই ট্যাগ নেবেন। আই ট্যাগের ভেতরে ক্লাস অ্যাট্রিবিউটের ভেতর ট্রেনের জন্য যে ক্লাস নেমটা ফিক্সড করা সেটা লিখতে হবে। তো সেটা হলো ফার্স্ট স্পেস ফা, দেন একটা হাইপেন দিয়ে লিখতে হবে ট্রেন, TRAIN, ট্রেন। তো এবার যদি আমরা সেভ করে রান করি তাহলে দেখুন, তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ট্রেন এই আইকনটা শো হচ্ছে। দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন আইকনটা অলরেডি শো হচ্ছে। তো আমরা চাচ্ছি যে ট্রেনের কালারটা একটু চেঞ্জ করতে। তো এই জন্য আমরা আই ট্যাগের ওপেনিং অংশে স্টাইল এই অ্যাট্রিবিউটের ভেতরে আমরা কালারটা নিব, কালার প্রপার্টিস। তো কালার নিয়ে এখানে অসংখ্য কালার আছে, তো আমরা কোন কালার নিব? তো এখানে এত কালার আছে যে আমরা আসলে চুজ করাই টাফ, তবু আমরা চুজ করতে হবে। তো ধরুন আমি চাচ্ছি ইন্ডিগো এই কালারটা নিতে। তো এবার যদি আমি সেভ করে রান করি তাহলে দেখুন, হ্যাঁ, তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ট্রেন এই আইকনটা কিন্তু শো হচ্ছে। এই যে ট্রেন আইকনটা শো হচ্ছে এবং এর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। তো আমরা ট্রেন নিয়ে ফেললাম। তো এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি ট্রাম আইকন। তো আপনার ট্রাম কি এটা হয়তো আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না। তো ট্রাম আসলে এক প্রকার যানবাহন, এটা কিছুটা ট্রেনের মতো, বাট এটার বগি থাকে 2 থেকে 3টা বা এরকম। তো এটা আসলে একটা লাইনের উপর দিয়ে চলে, ট্রেন লাইনের মতোই। তো এটা কিছুটা ওয়ান কাইন্ড অফ ইলেকট্রিক, অর্থাৎ উপরে আপনাদের ইলেকট্রিক কেবল থাকবে, সেটার সাথে কানেকশন নিয়ে মানে এটার সাথে ফ্রিকশন হবে এবং সেই ইলেকট্রিক পাওয়ার পাবে, তারপর এটা চলবে। তো এটা কিছুটা ট্রেনের মতোই, বাট এটা বগি একটু কম থাকে, 2টা থেকে 3টা বা ম্যাক্সিমাম 2টা 3টা এরকম থাকে, এবং এটা টাউনের ভেতর দিয়েই চলবে, বাট এটার জন্য একটা আলাদা ট্র্যাক থাকে ট্রেন লাইনের স্ল্যাপের মতো। তো আমি এখন আপনাদেরকে ট্রাম এই আইকনটা দেখাচ্ছি। তো এই জন্য আমরা যে কাজ করব, প্রথমে একটা আই ট্যাগ নিব। আই ট্যাগের ভেতরে ট্রামের জন্য যে ক্লাস নেমটা দেওয়া সেটা হলো ফাস স্পেস ফা, দেন একটা হাইপেন দিয়ে আমরা লিখব যে ট্রাম, TRAM, ট্রাম। তো এবার যদি আমরা সেভ করে রান করি তাহলে দেখুন, তো এটা একটু লোডিং নিচ্ছে, আপনারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করবেন।
তো আমাদের এটা এখনও কেন শো হচ্ছে না, একটু স্লো হয়ে গেছে এটা। তো আমি আবার রান করছি এটা। সো ফ্রেন্ডস, আমি এক্সট্রিমলি সরি যে আমার নেটওয়ার্ক চলে গেছে, এই জন্য শো হচ্ছে না। কারণ আমাদের এই ফন্ট অসাম যে আইকনগুলো, এটা আসলে নেটওয়ার্ক না থাকলে আপনাদের নর্মালি শো হবে না। তো এই জন্য আমাদের একটু লেট হচ্ছে। তো এখানে দেখুন, আমি যদি এটা রান করি, তো দেখুন এটারও আমাদের শো হচ্ছে না। তো আমি এক্সট্রিমলি সরি যে আমার নেটওয়ার্ক নেই। তো এখন আমরা যে কাজটা করতে পারি, তো আমাদের অলরেডি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো আমরা অলরেডি অনেকগুলো আইকন দেখিয়েছি। তো আমি আশা করি আপনারা এই সেম ওয়েতে আরও অনেকগুলো আইকন আপনারা নিতে পারবেন। তো এখন যেহেতু আমার নেটওয়ার্ক নেই, সেজন্য আমি আরও বাকিগুলো দেখাতে পারছি না। কারণ এগুলো আসলে নেটওয়ার্ক না থাকলে আপনি দেখাতে মানে আপনাদের ওয়েব পেজে শো হবে না। কারণ এখানে যেহেতু আমাদের এই লিঙ্কটা এখানে দেওয়া আছে, কারণ এই লিঙ্কের সাথে তো অ্যাড করতে গেলে অবশ্যই নেটওয়ার্ক লাগবে, সেজন্য তো এজন্য শো হচ্ছে না। তবে আমি পরবর্তী ভিডিওতে দেখাবো যে কিভাবে এই আইকনগুলো অফলাইনেও ইউজ করা যায়। কারণ আমরা এখানে যে আইকনগুলো ইউজ করছি সেগুলো আসলে অফলাইনে ইউজ করা যাবে না, এগুলো জাস্ট আমরা অনলাইনে ইউজ করতে পারবো। তো অর্থাৎ আমাদের নেটওয়ার্ক থাকলে। তো এখন যেহেতু আমাদের নেটওয়ার্ক কানেকশন নেই, এজন্য আমরা এটা বর্তমানে ইউজ করতে পারছি না। তো এখানে আপনারা সম্পূর্ণ কোড দেখুন, এগুলো আসলে খুবই সিম্পল। জাস্ট আপনাদের যে কাজটা করতে হচ্ছে সেটা হলো এখানে জাস্ট আই ট্যাগ নেবেন। তো আই ট্যাগের ভেতরে আপনারা এখানে ক্লাস নেমটা লিখবেন। ক্লাস নেমের ভেতরে আপনার যে আইকন চাচ্ছেন সেই আইকনে ক্লাস নেমটা লিখবেন। তো যেমন আপনি যদি বাস চান তাহলে আপনি লিখবেন যে ফার্স্ট বা বাস, আর যদি বাসের একটু আলাদা একটু ভেরিয়েন্ট সেজন্য আপনার লিখবেন যে ফার্স্ট বা বাস অল্ট। আর যদি কার আইকন চান তাহলে লিখবেন যে ফার্স্ট বা কার। তারপরে আপনার যদি কারের আরেকটু মানে স্টাইলিশ বা একটু সুন্দর ভার্সন যদি চান তাহলে লিখবেন যে ফার্স্ট বা কার অল্ট। আর আপনি যদি কারেরই সাইডের অংশ চান, অর্থাৎ কারের সাইড ভিউ, তো এই জন্য আপনাদের লিখতে হবে যে ফার্স্ট বা কার সাইড। তো আপনারা যদি চান যে একটা কার ক্র্যাশ এই আইকনটা নিতে, তাহলে আপনাদের লিখতে হবে যে ফার্স্ট বা কার ক্র্যাশ। আর আপনারা যদি অ্যাম্বুলেন্স চান সেক্ষেত্রে আপনাদের লিখতে হবে যে ফার্স্ট বা অ্যাম্বুলেন্স। তারপরে আপনারা যদি বাইসাইকেল আইকন চান তাহলে আপনাদের লিখতে হবে ফার্স্ট বা বাইসাইকেল। আর আপনারা যদি মোটরসাইকেল চান তাহলে আপনাদের লিখতে হবে যে ফার্স্ট বা মোটরসাইকেল। আর ট্রাক যদি চান, ট্রাক আইকনটা, তাহলে আপনার লিখতে হবে ফার্স্ট বা ট্রাক। আর আপনার মনস্টার ট্র্যাক, অর্থাৎ আপনার গ্রামগঞ্জে দেখেছেন যে ট্রাকের চাকাটা অনেক বড় থাকে, সেক্ষেত্রে আপনাদের ফার্স্ট বা ট্রাক মনস্টার এটা লিখতে হবে। আর আপনার যে পিক আপ ট্রাক যদি চান তাহলে আপনাদের লিখতে হবে যে ফার্স্ট বা ট্রাক পিক আপ। আর যদি ট্যাক্সি আইকন চান তাহলে আপনাদের লিখতে হবে যে ফার্স্ট বা ট্যাক্সি। আর আপনারা যদি ট্রেন আইকন চান তাহলে ট্রেন, ট্রাম চাইলে ট্রাম। তো এভাবে অনেক ভেহিকেল আইকনস আছে যেগুলো আমরা এই fontawesome.com এটার মাধ্যমে করতে পারি। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নেটওয়ার্ক আবারও চলে আসছে। তো আমরা ট্রাম আইকন নিয়ে লাস্ট কথা বলেছিলাম, তো এই জন্য আমরা লিখেছি যে ফার্স্ট বা ট্রাম। তো এবার যদি আমরা আবারও সেভ করে যদি রান করি তাহলে এবার দেখুন, তো যেহেতু আমাদের নেটওয়ার্ক চলে এসেছে, হ্যাঁ, তো দেখুন আমাদের ট্রামে আইকনটা শো হচ্ছে। তো আমি আপনাদেরকে এটা দেখাবো। হ্যাঁ, তো দেখুন আমাদের ট্রাম এই আইকনটা কিন্তু শো হচ্ছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ট্রাম এই আইকনটা শো হচ্ছে। দেখতেই পাচ্ছেন উপরে কেবলের সাথে ট্রামটা কানেক্টেড, অর্থাৎ এখান থেকে পাওয়ার নিয়ে এটা চলবে। এটা বাসের মতো দেখতে, বাট কয়েকটা বাস লাগানো, এটা আসলে ট্রাম বলে। তো বাংলাদেশে আসলে ট্রাম এরকম নেই, আপনারা কলকাতায় পাবেন, আরও উন্নত বিশ্বে আরও পাবেন। তো আমি চাচ্ছি যে ট্রামের কালারটা চেঞ্জ করতে, এই জন্য আমরা আইট্যাগের ভেতরে স্টাইল অ্যাট্রিবিউট নিব। তো স্টাইল অ্যাট্রিবিউট নিয়ে কালার প্রপার্টিস নিচ্ছি। কালার প্রপার্টিসে ট্রামের একটা কালার আমরা সেট করে দিই। তো এখানে অসংখ্য কালার আছে, এখান থেকে আপনাদের যেটা ভালো লাগে সেটা। তো ধরুন আমি চাচ্ছি যে লাইট সি গ্রিন এটা। তো এবার যদি আমি সেভ করি তাহলে দেখুন, তো আমাদের ট্রামের কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো আমরা অলরেডি ট্রেন, ট্রাম এগুলো নিলাম। তো এরপরে আমি আরেকটা আইকন চাচ্ছি, সেটার নাম হলো সাবওয়ে।
তো এটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। তো আমি যদি এখন একটা আই ট্যাগ নিই, আই ট্যাগের ভেতরে ক্লাস অ্যাট্রিবিউট নিয়ে যদি এটা লিখি যে ফাস স্পেস ফা দেন হাইপেন দিয়ে সাবওয়ে, তো এবার আপনারা লক্ষ্য করুন কি হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা আসলে ট্রেনের মতোই, বাট এটা অলমোস্ট ট্রেনের মতোই। তো এই আইকনটা আমরা পেয়ে গেলাম, ট্রেনের আইকনটা, বাট এটার নাম তারা দিয়েছে যে সাবওয়ে। অলরাইট, তো আমি চাচ্ছি যে আইকনের কালারটা একটু চেঞ্জ করতে। তো এই জন্য আমরা যে কাজটা করব সেটা হলো আই ট্যাগের ভেতরে স্টাইল অ্যাট্রিবিউট নিয়ে কালার এই প্রপার্টিসের ভেতরে আমরা লিখব। তো এখানে চলুন আমি এই কালারটা নিই, যে লাইম এই কালারটা, তো এটা গ্রিন কালার অলমোস্ট। তো দেখতে পাচ্ছেন আমাদের এই কালারটা চেঞ্জ হয়ে গেল। তো এটা গ্রিন মনে হয় না খুব একটা ভালো লাগছে, তো গ্রিনটা আমরা চেঞ্জ করলে মনে হয় ভালো হয়। তো আমরা কীভাবে চেঞ্জ করতে পারি, এখান থেকে এখানে আমরা এটা লাইট, তো আমরা এটাকে একটু ইয়েলোইশ করতে পারি। তো এবার যদি আমরা সেভ করে রান করি তাহলে দেখুন যে কোনো চেঞ্জ আসে কিনা। দেখতে পাচ্ছেন এটা ইয়েলোইশ আসছে, বাট এটা অতটা ভালো লাগছে না। তো আমরা এর উপরে জাস্ট মাউস ওভার করে এটাকে আমরা আরেকটু চেঞ্জ করতে পারি। তো এবার আপনারা লক্ষ্য করুন, তো এবার ঠিক আছে আশা করি এটা। তো আমরা ট্রেনের এই সাবওয়ে আইকনটা আমরা নিয়ে নিলাম। তো এরপরে আমরা আরও অনেক আইকন আছে। তো এবার আমরা চাচ্ছি যে একটা আইকন, সেটা হলো আমরা ধরুন এখন উড়োজাহাজের দিকে চলে যাই। তো আমরা যদি একটা প্লেনের আইকন যদি চাই তাহলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের আরেকটা আই ট্যাগ নিতে হবে। তো এখানে আমরা আবার আরেকটা আই ট্যাগ নিব। তো আই ট্যাগের ভেতরে আমরা ক্লাস অ্যাট্রিবিউট নিব, ক্লাস। তো ক্লাস অ্যাট্রিবিউটের ভেতরে প্লেনের জন্য যে ক্লাস নেমটা দেওয়া সেটা লিখতে হবে। তো প্লেনের ক্লাস নেম হলো ফাস স্পেস ফা দেন হাইপেন দিয়ে প্লেন, PLANE প্লেন। তো এবার যদি আমি সেভ করে রান করি তাহলে দেখুন, দেখুন আমাদের এরোপ্লেন আইকনটা কিন্তু শো হচ্ছে। তো এবার আমি এরোপ্লেনে আইকনের কালারটা একটু চেঞ্জ করব। তো এই জন্য আমরা আই ট্যাগের ভেতরে স্টাইল অ্যাট্রিবিউট নিব। স্টাইল অ্যাট্রিবিউট নিয়ে এর ভেতরে কালার এই প্রপার্টিস নিয়ে এখানে অসংখ্য কালার আছে, এর ভেতরে আমি যে কোনো একটা চুজ করব। তো এখানে আমি এখানে এত পরিমাণ কালার আছে আসলে আপনারা নিজেরাই কনফিউজ হয়ে যাবেন কোনটা রেখে কোনটা ইউজ করবেন। তো আমি এই কালারটাই নিচ্ছি। তো এবার আপনারা দেখুন, তো আমাদের এরোপ্লেন এই কালারটা চেঞ্জ হয়ে গেছে, বাট এটা একটু হালকা দেখাচ্ছে। তো আমি চাচ্ছি যে এটার আর একটু গাঢ় করতে। তো এবার আপনারা দেখুন এটার কালারটা আরও গাঢ় হয়ে যাবে আশা করি। তো দেখতে পাচ্ছেন আমাদের এরোপ্লেনের কালারটা আমরা চেঞ্জ করে ফেললাম। তো এবার আমি চাচ্ছি যে একটা রকেটের আইকন নিতে। তো রকেটের আইকন নেওয়ার জন্য আমাদের কি করতে হবে, রকেটের ক্লাস নেমটা জানতে হবে। রকেটের ক্লাস নেমটা অলমোস্ট সেম, জাস্ট ফাসফা লিখে আমাদের রকেট লিখতে হবে, তাহলেই হয়ে যাবে। তো আমরা চলুন সেটাও লিখে ফেলি। তো আমরা এই জন্য কী করবো, আর একটা আই ট্যাগ নিব। তো আমরা আরেকটা আই ট্যাগ নিচ্ছি। এর ভেতরে আমরা ক্লাস অ্যাট্রিবিউট নিয়ে লিখবো যে ফাস স্পেস ফা দেন একটা হাইপেন দিয়ে রকেট, আরও CKET রকেট। তো এবার যদি আমরা সেভ করে রান করি তাহলে দেখুন, দেখতে পাচ্ছেন আমাদের রকেটের আইকনটা শো হচ্ছে। তো আমরা এই রকেটের কালারটা একটু চেঞ্জ করব। তো এই জন্য আমরা স্টাইল অ্যাট্রিবিউট নিয়ে কালার প্রপার্টিস নিব। কালার প্রপার্টিস নিয়ে এই রকেটের কালারটা চেঞ্জ করব। তো ধরুন এখানে আমরা স্যালমন এই কালারটা নিচ্ছি। তো দেখুন আমরা রকেটের কালার চেঞ্জ করলাম, বাট এটা অলমোস্ট এটার সাথে ক্লোজ হচ্ছে। তো আমরা এটা আরেকটু চেঞ্জ করি। তো এবার আপনারা দেখুন খুবই কালারফুল হবে। তো দেখুন আমাদের রকেটের কালার চেঞ্জ হয়ে গেছে। তো আমরা এরোপ্লেন করলাম, রকেট করলাম। তো এবার আমরা চাচ্ছি যে একটু পেপার প্লেনের দিকে। পেপার প্লেন কি আপনারা সবাই জানেন, প্লেন তো জানেন। তো আমরা ছোটোবেলায় আসলে পেপার প্লেন নিয়ে খেলা করেছি। আপনারা অনেকেই দেখেছেন যে কাগজ দিয়ে, অর্থাৎ কাগজ বা পেপার দিয়ে আমরা প্লেনের শেপ বানিয়ে সেগুলো আর কি থ্রো করতাম, সেটা কিছুটা উঠতো বা অনেক দূর চলে যেত অনেক সময়। তো সেটার নাম হলো পেপার প্লেন। তো পেপার প্লেনের দুইটা ভার্সন আছে, তো আমি দুইটাই দেখাচ্ছি, একটা গাঢ় কালো আর একটা কালো কম। তো পেপার প্লেনের জন্য আমাদের যে কাজ করব সেটা হলো আরেকটা আই ট্যাগ নিব। আই ট্যাগের ভেতরে পেপার প্লেনের ক্লাস নেম লিখতে হবে অ্যাট্রিবিউটের ভেতরে, ক্লাস অ্যাট্রিবিউটের ভেতরে। তো পেপার প্লেনের জন্য ক্লাস নেম হলো ফাস স্পেস ফা দেন আমাদের লিখতে হবে পেপার, PAPER পেপার, একটা হাইপেন দিয়ে লিখতে হবে পেপার প্লেন, PLANE পেপার প্লেন। তো এবার যদি আমরা সেভ করে রান করি তাহলে দেখুন, তো দেখতে পাচ্ছেন আমাদের পেপার প্লেন আইকনটা চলে আসলো।
তো এটা কিছুটা আপনারা বিকাশ ও রকেট এটার আইকনের মতো, এটা আমি মনে করতে পারছি না। তো এরপরে আমি আবার আপনাদেরকে বলেছিলাম যে পেপার আইকনের দুইটা ভার্সন আছে, তো আমি দুইটাই দেখাচ্ছি। তো এটার কালার আমরা আগে চেঞ্জ করি, স্টাইলের ভেতরে আমরা এর একটা কালার সেট করি। তো ধরুন এর কালারটা আমরা এটা দিয়ে দিই। তো এবার যদি আমরা সেভ করি তাহলে দেখুন, হ্যাঁ কালারটা চেঞ্জ হয়ে গেল। তো আমি আবারও বলেছি যে পেপার প্লেনের দুইটা ভার্সন আছে। তো আমি ভার্সন নাম্বার 2-তে যাচ্ছি, সেটা হলো এর ক্লাস নেম হলো, আমরা এটা এর আগে যেমন এখানে লিখেছি যে ফাসফা পেপার প্লেন, বাট আমরা পেপার প্লেনের দ্বিতীয় যে ভার্সনটা সেটার নাম হলো ফার স্পেস ফা দেন পেপার দেন প্লেন, PLA এনি প্লেন। তো এবার যদি আমরা সেভ করে রান করি তাহলে দেখুন, সরি হ্যাঁ চলে আসলো, দেখছেন যে আমাদের পেপার প্লেন আইকনটা চলে আসছে। তো এর কালারটা আমরা একটু চেঞ্জ করে দিই তাহলে আরও সুন্দর লাগবে। সেটা হলো আমরা স্টাইল অ্যাট্রিবিউটের ভেতরে কালার প্রপার্টিস নিয়ে এর কালারটা চেঞ্জ করে দিব। তো এখানে অসংখ্য কালার আছে, যেটা ভালো লাগে সেটা ইউজ করবেন। তো আমি চাচ্ছি এই কালারটা। তো এবার আপনারা লক্ষ্য করুন, তো দেখুন আমাদের এই কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো এটা হয়ে গেল। তো আমরা অলরেডি এরোপ্লেন এটা করলাম। তো এবার যদি আমরা চাই যে একটা হেলিকপ্টার আইকন নিতে, তো এই জন্য আমাদের যে কাজ করতে হবে, হেলিকপ্টারের জন্য যে ক্লাস নেমটা দেওয়া আছে সেটা আমরা লিখে ফেলবো। তো হেলিকপ্টারের জন্য যে ক্লাস নেমটা সেটা হলো ফাসফা হেলিকপ্টার। তো আমরা প্রথমে আইট্যাগ নিব, আইট্যাগের ভেতরে ক্লাস অ্যাট্রিবিউট নিব, ক্লাস অ্যাট্রিবিউটের ভেতরে আমাদের লিখতে হবে ফাস স্পেস ফা, দেন লিখতে হবে হেলিকপ্টার। তো হেলিকপ্টার HELICOPTER হেলিকপ্টার। তো আমি আপনাদেরকে সর্বদাই বলে আসছি যে ক্লাস নেমটা খুবই সতর্কতার সাথে দিবেন, কারণ এখানে যদি আপনি একটা লেটার মিসিং করেন না তাহলে কিন্তু আইকনটা শো হবে না। তো এবার আমরা সেভ করে যদি রান করি তাহলে আপনারা লক্ষ্য করুন, তো এখানে আপনারা দেখুন যে হেলিকপ্টারের আইকনটা শো হচ্ছে, এটা খুবই সুন্দর একটা হেলিকপ্টার। তো আমরা এখন এই হেলিকপ্টারের কালারটা চেঞ্জ করবো, তাহলে আরও সুন্দর লাগবে আশা করি। তো কালার নেওয়ার জন্য আমরা আইট্যাগের ভেতরে স্টাইল অ্যাট্রিবিউট নিয়ে কালার প্রপার্টিস নিব, দেন আমরা, সরি এখানে একটু মিস্টেক হয়ে গেছে, তো আমি আরেকবার এটা নিচ্ছি। হ্যাঁ, তো এবার আমাদের অনেকগুলো কালার আমরা দেখতে পাচ্ছি, তো আমরা যে কোনো কালার নিতে পারি। তো আমি ব্লু ভায়োলেট এটা নিতে চাচ্ছি। তো এবার দেখুন, তো আমাদের হেলিকপ্টার এটা শো হচ্ছে। তো আমরা হেলিকপ্টার নিয়ে ফেললাম। তো এরপরে আমি চাচ্ছি যে আরেকটা আইকন, সেটা হলো ফাইটার জেট। তো আপনারা ফাইটার জেট সবাই দেখেছেন, তো আমি এখন আপনাদেরকে ফাইটার জেট এই আইকনটা শো করে দেখাচ্ছি। তো এটা খুবই কুল একটা আইকন। তো আমরা এখন ফাইটার জেট আইকনটা নিব, বিশেষ করে যারা সামরিক শক্তিতে দেশগুলোতে ফাইটার প্লেন অনেকগুলো থাকে। তো আমি আইট্যাগের ভেতরে ক্লাস নেমটা লিখব যে ফা, দেন আমি লিখবো ফাইটার FIGHTR ফাইটার, দেন হাইপেন দি জেট। তো এবার যদি আমি সেভ করে রান করি তাহলে দেখবেন যে ফাইটার জেট শো হচ্ছে। হ্যাঁ, তো দেখুন এই যে আমাদের ফাইটার জেট। তো এটা আপনারা সবাই দেখেছেন, বিশেষ করে এগুলো বিমান বাহিনী ইউজ করে যুদ্ধের কাজে। এটা কিন্তু যাত্রীবাহী প্লেন না, আমাদের যাত্রীবাহী প্লেন হলো এটা, এটা হলো রকেট, এটা পেপার প্লেন, এটা হেলিকপ্টার, এটা হলো ফাইটার জেট, যেটার মাধ্যমে যুদ্ধ করা হয়। এখানে দেখতে পাচ্ছেন যে এয়ার টু এয়ার মিসাইল অর এয়ার টু সারফেস মিসাইল। তো এগুলো হলো আসলে একটা ফাইটার জেট, এটার মাধ্যমে যুদ্ধ করা হয় বা এয়ার স্ট্রাইক চালানো হয়। তো আমি এবার এর কালারটা চেঞ্জ করতে চাচ্ছি। তো ব্ল্যাকটার ছেড়ে আমি অন্য কালার দিচ্ছি। তো অসংখ্য কালার এখানে আছে, আপনাদের যেটা ইচ্ছা সেটা চুজ করতে পারবেন। তো কালার থেকে আমি, তো এটা স্টেলথ কালারই দিই তাহলে ভালো লাগবে আশা করি। তো আসুন চলুন সেই কালারটা চুজ করি। তো এই কালারটা দিলে কেমন হয় দেখুন। তো আপনারা হয়তো দেখেছেন যে স্টেলথ ফাইটার, তো স্টেলথ ফাইটারগুলোতে কিছুটা এরকম কালার থাকে বা এর থেকে একটু গাঢ় হয়। তো আমি সেটা দেখাচ্ছি। তো এটাকে আমি আর একটু হ্যাঁ আরও গাঢ় করছি। তো দেখুন এটা একদম মনে হবে যে আপনাদের স্টেলথ ফাইটারের মতো, অর্থাৎ F-35 ফাইটার জেট সেটার মতো, অর্থাৎ US-এর তৈরি। তো আমরা ফাইটার জেট নিয়ে নিলাম। তো আমাদের দেখতে দেখতে কিন্তু আইকন প্রায় অলমোস্ট হয়ে গেছে। তো আমরা আর কি কি আইকন নিতে পারি আমি আপনাদেরকে আরও দেখাচ্ছি। তো এরপরে আমি, ও হ্যাঁ,
তো আমি আপনাদেরকে আরেকটা আইকন আমি দেখাবো, সেটা হলো শপিং কার্ট। আপনারা শপিং কার্ট তো দেখেছেন, আপনারা যে বড় বড় শপিং মলে যদি যান তাহলে কিন্তু আপনাদের একটা কার্ড দেওয়া হয়, আপনারা সেখানে রাখবেন, সেখানে রেখে আপনাদের সব কিছু নেওয়া হলে আপনারা লাস্টে সেখান থেকে আপনারা চলে আসেন বিলটা দিয়ে। তো আপনারা যেই একটা দেখবেন যে একটা ছোটোর মতো ভেহিকেল থাকে, সেখানে আপনারা পছন্দের জিনিস রাখেন, তারপর সেটা নিয়ে আপনার পুরো শপিং মল ঘুরেন, যেটা ভালো লাগে সেটা তার ভিতর রাখেন, সেটা হলো শপিং কার্ট। তো আমি এখন আপনাদের সেই শপিং কার্ট আইকনটা দেখাবো। তো এই জন্য আমরা আবার আরেকটা আই ট্যাগ নিব, আই ট্যাগ, এর ভেতরে আমরা একটা ক্লাস নেম দিব সেই শপিং কার্টে। তো শপিং কার্টের ক্লাস নেম হলো ফাস স্পেস ফা দেন শপিং, শপিং দেন স্পেস হাইপেন দিয়ে কার্ট। তো এবার আপনারা দেখুন আমি যে সেভ করি তারপরে আপনারা লক্ষ্য করুন, হ্যাঁ তো দেখতে পাচ্ছেন এটা হলো সেই শপিং কার্ট। এর ভেতরে আমরা কি করি, যে শপিং মলে গেলে আমাদের যেটা ভালো লাগে, অনেকগুলো যদি জিনিস হয় তখন তো আমাদের হাতে করে বহন করা খুবই টাফ পুরো শপিং মলটা, সেক্ষেত্রে কার্টে রাখা হয়, তারপরে আমরা সেখান থেকে বিল দিয়ে বাসায় চলে আসি জিনিসপত্র নিয়ে, কিন্তু কার্ডটা কিন্তু সেখানেই থাকে। তো এটা হলো আসলে শপিং কার্ট। তো এর একটা কালার আমরা দিতে চাচ্ছি, তো আমরা আইট্যাগের ভেতরে স্টাইল অ্যাট্রিবিউট নিব, স্টাইল অ্যাট্রিবিউটে কালার প্রপার্টিসের ভেতরে আমরা কালারটা চুজ করে দিব। তো আমি এই কালারটা নিতে চাচ্ছি। তো আপনারা দেখুন, তো দেখুন শপিং কার্টের কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো আমরা শপিং কার্ট নিয়ে ফেললাম। তা আমরা শপিং কার্ট নিলাম। ও তো আমরা আরেকটা এরোপ্লেনের ভিতরে আরেকটা আইকন আমরা নিতে ভুলে গেছি, সেটা হলো স্পেস শাটল। স্পেস শাটল কি আপনারা তো সবাই জানেন, যেটার মাধ্যমে স্পেসে যাওয়া হয় সেটা। তা আমরা এই আইকনটা ঠিক এটার পরেই নিতে চাচ্ছি, তাহলে মনে হয় সুন্দর লাগবে। তো আমরা ঠিক এটার পরে ফাইটার জেটের পরে আমরা আবার আর একটা আই ট্যাগ নিব, আই ট্যাগের ভেতরে আমরা ক্লাস নেমটা লিখবো, সেটা হলো ফাস স্পেস ফা দেন স্পেস একটা হাইপেন দিতে হবে, SPACE শাটল, SHUTTLE শাটল। তো এবার যদি আমি সেভ করে রান করি তাহলে দেখুন, তো দেখুন আমাদের স্পেস শাটল এই আইকনটা শো হচ্ছে। তো আপনি স্পেস শাটল কি, এটা আপনারা ইউটিউবে সার্চ দিলেই দেখতে পারবেন কিভাবে এটা লঞ্চ করা হয় রকেটের সাহায্যে সেটা। তো এর একটা কালার আমরা সেট করে দিই, তাহলে মনে হয় সুন্দর লাগবে। তো আইট্যাগের ভেতরে আমরা স্টাইল অ্যাট্রিবিউট নিব, স্টাইল অ্যাট্রিবিউট নিয়ে কালার প্রপার্টিস নিব। তো এখানে অসংখ্য কালার আছে, আমরা যেটা ইচ্ছা সেটা ইউজ করতে পারি। তো আমরা যদি এই আইকনটা ইউজ মানে এই কালারটা ইউজ করি তাহলে দেখুন, তো আমাদের স্পেস শাটলটা শো হচ্ছে, বাট এটার কালারটি একটু হালকা হচ্ছে, তো আমরা এটা আর একটু গাঢ় করি। তো এটার উপরে মাউস ওভার করে এটাকে আমরা আরও গাঢ় করে ফেলি। তো এবার আপনারা লক্ষ্য করুন, তো দেখতে পাচ্ছেন আমাদের স্পেস শাটল এটা কিন্তু অনেক গাঢ় হয়ে গেছে, তো এটা পারফেক্ট আছে। তো আমরা এরোপ্লেনে মানে আমরা এয়ার যত ভেহিকেল আছে, এয়ার ভেহিকেল সেগুলো কিন্তু আমরা অলমোস্ট কমপ্লিট করেছি। তো আমাদের এয়ার ভেহিকেলের ভিতরে আর তেমন কিছু নেই, আমরা অলরেডি এয়ার ভেহিকেল নিয়ে ফেলছি। তো আমরা একটা জিনিস করি, সেটা হলো আমরা এ পর্যন্ত পানিতে যাতায়াত করার কোনো কিছু দেখায়নি, তো শিপ। তো আমরা এখন শিপ আইকন আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এই জন্য আমরা আবারও একটা আই ট্যাগ নিব। তো আমরা আই ট্যাগ নিচ্ছি, আই ট্যাগ এর ভেতরে আমরা ক্লাস নেমটা লিখব, তো সেটা হলো ফাস স্পেস ফা দেন শিপ, SHIP শিপ। তো এবার আপনারা লক্ষ্য করুন, তো দেখতে পাচ্ছেন আমাদের শিপ এই আইকনটা শো হচ্ছে, বা নৌকার মতো বা একটু বড় টাইপের শিপ, জাহাজ। তো জাহাজ আইকন শো হচ্ছে। তো আমরা তো এই দেখুন একটা জাহাজ। তো আমরা এই জাহাজের কালারটা একটু চেঞ্জ করব, তো এই জন্য আমরা আই ট্যাগের ভেতরে ওপেনিং অংশে স্টাইল অ্যাট্রিবিউট নিব। তো এর ভেতরে আমরা তো ক্লাস এখানে জাহাজের যে কোনো কালার আপনারা দিতে পারবেন। তো আমি ধরুন ব্রাউন এই কালারটা দিচ্ছি। তো এবার আমরা যদি সেভ করে রান করি তাহলে দেখুন, দেখুন আমাদের জাহাজের আইকনটা শো হচ্ছে। তো আমরা জাহাজ এটা করলাম। তো এরপরে আমরা চাচ্ছি যে আরও অনেক আইকন আছে, তো এখানে আরেকটা আইকন, হ্যাঁ। তো এবার আমি দেখাবো যে হুইল চেয়ার আইকন। তো হুইল চেয়ার আপনারা সবাই দেখেছেন, যারা আসলে
হাঁটতে পারে না, ডিসেবল, তাদের জন্য। তো এটা খুবই দুঃখের বিষয়, আসলে তাদের জন্য দোয়া করি যাদের এই সমস্যা আছে। তো আমরা আই ট্যাগ নিচ্ছি। আই ট্যাগের ভেতরে আমরা ক্লাস নেমের ভেতরে লিখবো যে ফাসফা হুইল চেয়ার, WHEEL, হুইল, CHAIR, চেয়ার। তো এটা লিখলাম, তাহলে ফাসফা হুইল চেয়ার লিখলে আমাদের হুইল চেয়ার এই আইকনটা শো হবে, দেখুন। তো হুইল চেয়ার এই আইকনটা শো হচ্ছে। তো আমরা এর কালারটা একটু চেঞ্জ করতে চাচ্ছি। তো আমরা আই ট্যাগের ভেতরে স্টাইল অ্যাট্রিবিউট নিয়ে আমরা কালার এই প্রপার্টিসটা নিব। তো এখানে অসংখ্য কালার আছে, তো আমি চকলেট এই কালারটা দিতে চাচ্ছি। তো এবার আপনারা লক্ষ্য করুন, তো দেখুন আমাদের এই কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো আমরা হুইল চেয়ারে আইকনটা করলাম। তো এরপরে আমরা আরেকটা আইকন, এই আইকনটাও কিছুটা আপনাদের দেখলে মনে হবে যে হুইল চেয়ারের মতো। তো এই আইকনের নাম হলো অ্যাক্সেসিবল আইকন। তো আপনারা দেখুন এর ক্লাস নেমটা তারা দিয়েছে। তো আমরা প্রথমে আই ট্যাগ নিব, আই ট্যাগের ভেতরে ক্লাস অ্যাট্রিবিউট নিব, দেন আমরা লিখব যে ফাব, FAB, ফাব, FFA, ফাবফা অ্যাক্সেসিবল আইকন। তো এবার আপনারা লক্ষ্য করুন, সরি, মনে হয় আমাদের বানানটা একটু ভুল হয়ে গেছে। সেটা হলো অ্যাক্সেসিবল ফাব, ফা, ACCESSIBLE, অ্যাক্সেসিবল আইকন। হ্যাঁ, এই তো দেখতে পাচ্ছেন যে আমাদের এই আইকনটা শো হচ্ছে। তো আমি এই আইকনের কথাই বলছিলাম, এটা কিছুটা এটার মতোই। তো এটার নাম তারা দিয়েছে যে ফাবফা অ্যাক্সেসিবল আইকন। তো আমরা এর কালারটা একটু চেঞ্জ করব। তো আমরা আই ট্যাগের ভেতরে স্টাইল অ্যাট্রিবিউট নিব, স্টাইল অ্যাট্রিবিউটের ভেতর কালার এই প্রপার্টিস নিব। তো এখানে আমরা ক্রিমসন এই কালারটা দিচ্ছি। তো আমাদের কালার প্রায় কিন্তু শেষ হয়ে গেছে, আমরা এত পরিমাণ কালার নিয়েছি। তো আমরা এটা করলাম। তো এরপরে আমরা আরেকটা আইকন আছে, সেটা হলো বেবি ক্যারেজ। এটা কি আপনারা সবাই জানেন যে ছোট বেবিদের অনেক সময় কার্টের মতো সেখানে রেখে অনেক মারা তারা সেটা ঠেলে রাস্তায় করে যান, যাতে তাদের কষ্ট করতে না হয়, কোলে নিতে না হয়। এটা আসলে বাংলাদেশ থেকে বহির্বিশ্ব অর্থাৎ ওয়েস্টার্ন কান্ট্রিজে এটা বেশি দেখা যায়। অর্থাৎ তারা কি করেন, তাদের কুকুরকে কোলে নেন আর বাচ্চাদেরকে বেবি ক্যারেজ বা বেবি কার্টে রেখে তারা সে ঠেলে ঠেলে শপিং বা কোথাও যে মানে তারা গমন করে থাকেন সেটা। তো আমি আপনাদেরকে সেই আইকনটা দেখাচ্ছি। তো এই জন্য আমরা আরেকটা আই ট্যাগ নিব। আই ট্যাগের ভেতরে আমরা ক্লাস নেম দিব, ক্লাস, সেটা হলো বেবি ফাস, FAS ফাস স্পেস ফা, একটা হাইপেন দিয়ে লিখতে হবে BABY, বেবি, একটা হাইপেন দিয়ে লিখবো ক্যারেজ, CRRIAZE, বেবি ক্যারেজ। তো এবার যদি আমরা সেভ করে রান করি তাহলে দেখুন, তো দেখুন আমাদের সে বেবি ক্যারেজ এই আইকনটা কিন্তু শো হচ্ছে। তো আমি আরেকটু ছোট করে দেখাচ্ছি। তো দেখুন এটা হলো আমাদের সেই বেবি ক্যারেজ। তো দেখতে দেখতে কিন্তু আমরা অনেক আইকন নিয়ে ফেলেছি, আমাদের টাইমও প্রায় অলমোস্ট 1 ঘন্টা 3 মিনিট হয়ে গেছে। তো আমি এক্সট্রিমলি সরি, কারণ প্রতিটা আইকন আমি দেখানোর চেষ্টা করছি, এর জন্য বেশি হচ্ছে। তো আমরা এই বেবি ক্যারেজে আইকনটা কালার চেঞ্জ করি। তো এই জন্য আমরা আই ট্যাগের ভেতরে স্টাইল অ্যাট্রিবিউট নিচ্ছি, স্টাইল অ্যাট্রিবিউটের ভেতরে আমরা কালারের ভেতরে আমরা এই কালারটা নিচ্ছি। তো এবার আপনারা দেখুন আমাদের বেবি ক্যারেজ এটা হয়ে যাচ্ছে। তো আমরা ভেহিকেল আইকনের ভিতরে আমরা অলমোস্ট সবগুলোই নিয়ে ফেলেছি অলমোস্ট, আমাদের মেবি আর কোনোটা বাকি নেই। তো আমরা জাস্ট আরেকটা আছে, আর দুইটা আছে, সেটা হলো স্নো প্লো, একটা আইকন আছে, এটা একটা ভেহিকেল। তো এটা যেহেতু স্নো, তো অর্থাৎ স্নো এর সাথে ওটা তুষারপাত বা বরফের সাথে সম্পর্কিত, যে সব দেশে বরফ পতিত হয়, বরফ ফল বা স্নোফল হয়, সেসব দেশের ক্ষেত্রে এগুলো প্রযোজ্য। তো আমি এখন স্নো প্লো এই আইকনটা আপনাদের দেখাচ্ছি। তো আই ট্যাগ নেবেন, তো ক্লাস অ্যাট্রিবিউট নিব, দেন আমরা লিখবো যে ফাস, FAS ফাস, ফা, স্নো, SNOW, স্নো, প্লো, PLOW, প্লো। তো এবার যদি আমি সেভ করে রান করি তাহলে দেখুন, তো দেখতে পাচ্ছেন আমাদের ফার্স্ট বা স্নো প্লো। আমার মনে হয় এটা আসলে রাস্তায় যে স্নো জমে থাকে সেক্ষেত্রে সে স্নোগুলোকে রিমুভ করার জন্য বা সেগুলোকে সরানোর জন্য মনে হয় এটা ব্যবহার করা হয় এই যন্ত্রটা, আমার যতটুকু মনে হয়, আই এম নট শিওর। তো আপনার গুগলে সার্চ দিয়ে দেখে নিতে পারেন।
তো আমি এটার কালারটা চেঞ্জ করতে চাচ্ছি, তো এই জন্য আমরা আই ট্যাগের ভেতরে আবারও স্টাইল অ্যাট্রিবিউট নিব। এর ভেতরে কালার প্রপার্টিস নিয়ে আমরা আমাদের এখানে যে কয়টা কালার আছে এখান থেকে আমরা একটা কালার নিতে পারি। তো আমি এখানে ধরুন এই কালারটা নিচ্ছি, তো আমি এবার সেভ করে রান করব জাস্ট। তো দেখুন আমাদের এই কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো এটা করলাম। তো আমাদের আরেকটা আইকন আছে, সেটা হলো স্লে আইকন। তো আপনাদের দেখাই, এটা একটা ভেহিকল। এটা আমার মনে হচ্ছে যে বড় পাঁচশো দেশে ব্যবহার করা হয় বা অনেক কাজে হয়তো ব্যবহৃত হয়, আপনাদেরকে এটা দেখাচ্ছি। তো আমরা আই ট্যাগ নিব, আই ট্যাগের ভেতরে আমরা ক্লাস নেমটা লিখবো। এর বানান প্রোনাউন্সিয়েশনটা আমার ঠিক বুঝতে পারছি না, ফাসফা। দেন আমাদের লিখতে হবে যে SLEIGH, স্লে। তো এবার যদি আমরা রান করি তাহলে দেখুন, তো দেখতে পাচ্ছেন আমাদের এই আইকনটা চলে আসলো। তো আমরা এই আইকনটার কালার করতে চাচ্ছি, তো এই জন্য আমরা আই ট্যাগের ভেতর স্টাইল অ্যাট্রিবিউট নিয়ে আবারও স্টাইল অ্যাট্রিবিউট নিয়ে কালার, এর ভেতরে আমরা এর একটা কালার সেট করে দিব। তো ধরুন আমি এই কালারটাই সেট করলাম। তো আপনারা দেখুন এর কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো আমাদের এইগুলোই ছিল আসলে আইকন। আমাদের ফন্ট অসমের ভেহিকেল আইকনের ভিতর আর কিছু নেই, আমরা অলমোস্ট শেষ করে ফেলেছি। ও হ্যাঁ, আমরা আরেকটা আইকন লিখতে ভুলে গেছি, সেটা হলো শাটল ভ্যান। তো এটা আসলে মাইক্রোর মতো বা বড় একটা মাইক্রো, বাট এটা অনেক মাইক্রো বাসের মতো দেখতে, বাট সেটার নাম এরা দিয়েছে যে শাটল ভ্যান। অলরাইট, তো এখানে অনেক সময় কিছুটা মাইক্রো বাসের মতো দেখা যায়। তো আমি এখন সেই আইকনটা নিতে চাচ্ছি। তো এই জন্য আমরা আবারও আই ট্যাগ নিব। আই ট্যাগের ভেতরে আমরা ক্লাস নেমের ভেতরে লিখবো যে ফাসফা, দেন আমরা লিখবো শাটল, দেন স্পেস একটা হাইপেন দিয়ে ভ্যান। তো এবার আপনারা দেখুন, তো দেখুন আমাদের সেটা চলে আসলো এই আইকনটা, অর্থাৎ বড় মাইক্রোবাসের মতো। এটার নাম দিয়েছে শাটল ভ্যান। তো আমি এর কালারটা একটু চেঞ্জ করব। তো আমি আই ট্যাগের ভেতরে স্টাইল অ্যাট্রিবিউট নিয়ে কালার প্রপার্টিসের ভেতরে কালার দিব। তো এখানে অসংখ্য কালার আছে, আপনারা যে কোনো কালার চুজ করতে পারেন। তো ধরুন আমি ইন্ডিগো এই কালারটা নিলাম। তো হ্যাঁ, আমরা এই কালারটা নিলাম। তো এখানে অসংখ্য কালার। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের শাটল ভ্যান, এটার কালার চেঞ্জ হয়ে গেছে। তো আমরা অলমোস্ট অনেকগুলো আইকন নিয়ে ফেলেছি এবং আমাদের টাইমও প্রায় অলমোস্ট শেষ, 1 ঘন্টা 7 মিনিট হয়ে গেছে। তো আমি আপনাদেরকে আরও দেখাবো যে আইকনগুলো আমি কিভাবে পেলাম বা কোথার থেকে পেলাম, সে ফন্ট অসম ওয়েবসাইটই কি, এটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। তো আপনাদের কি করতে হবে, এখানে জাস্ট প্রথমে গুগলে যাবেন। গুগলে গিয়ে আপনারা লিখবেন যে ফন্ট অসাম, এটা লিখলেই হবে। তো ফন্ট অসাম লিখে আপনারা সার্চ করবেন। তো প্রথম যে সাজেশন পাবেন সেখানে আপনারা যাবেন। তো সেখানে গিয়ে আপনারা একটু লোডিং নিবে, fontawesome.com এই ওয়েবসাইট, বা আপনারা এইভাবে লিখতে পারেন যে https://fontawesome.com, এটা লিখলে সরাসরি নিয়ে যাবে। তো এটা হলো fontawesome.com ওয়েবসাইটের ফন্ট পেজ। তো এখানে আপনারা যে কাজ করবেন সেখানে হলো আইকনে যাবেন। তো আইকনে গেলে এখানে আপনারা দেখতে পারবেন যে ক্যাটাগরি ওয়াইজ আপনাদের অনেকগুলো আইকন আছে। তো এখান থেকে আপনাদের চুজ করতে হবে যে কোন আইকনটা চাচ্ছেন। তো এখান থেকে আপনারা ভেহিকেল এটা চুজ করবেন যদি আপনি ভেহিকেল আইকন চান সেক্ষেত্রে। তো দেখুন আমরা যে কয়টা আইকন নিয়েছি এগুলো কিন্তু সব এখানে আছে। তো এখান থেকেই জাস্ট আমরা আইকনগুলো নিয়েছি। তো দেখুন আমরা প্রতিটা আইকন এখান থেকে নিয়েছি। তো আমরা হয়তো দুই একটা মিসিং হয়েছে হয়তো। তো এখানে আমরা একটা আইকন দেখুন মিসিং করেছি, সেটা হলো ট্রাক্টর আইকন। তো আমি যদি চাই যে আইকনটা নিতে, তো কি করব, আমি এটার ভিতরে ঢুকবো, ডাবল ক্লিক করব। তো ডাবল ক্লিক করলে এটা একটু লোডিং নিবে। হ্যাঁ, তো লোড নিচ্ছে। তো আমি এখন যে কাজটা করব সেটা হলো, এখানে দেখুন যে আই ক্লাস ইকুয়াল ফাসফা ট্রাক্টর এটা লেখা আছে। তো আমরা কি করতে পারি, তো আমরা জাস্ট এই ট্যাগের উপরে এটা ক্লিক করব, তাহলে আমাদের এই ট্যাগটা কপি হয়ে গেল। অর্থাৎ আমাদের ট্রাক্টর নেওয়ার জন্য যে ইকুইভ্যালেন্ট কোড আছে HTML এ সেটা। তো এবার আমি এটা বসাবো ঠিক এটার পরেই। তো এটা আমরা কপি করে নিতে পারি। তো এবার যদি আমি সেভ করে রান করি তাহলে আপনারা দেখুন, তো দেখতে পাচ্ছেন আমাদের ট্রাক্টর আইকন কিন্তু শো হচ্ছে। ট্রাক্টর কিন্তু আপনারা অনেকেই দেখেছেন এলাকায় যারা। তো এই ট্রাক্টর দিয়ে অনেক কাজ করা যায়, আপনার মালামাল বহন করা যায় এবং চাইলে জমি চাষ করা যায়, অর্থাৎ জমিতে
মাটি ঝুরঝুরে করার জন্য, অর্থাৎ মাটিটা হালকা বা লুজ করার জন্য এটা ব্যবহার করা হয়। গ্রামে আপনি অনেকেই দেখেছেন। তো এটা হলো ট্রাক্টর আইকন। তো আমি যদি এর কালারটা একটু চেঞ্জ করি, তো আই ট্যাগের ভেতরে স্টাইল অ্যাট্রিবিউট নিয়ে আমরা এর কালারটা দিলাম কালার। তো এখানে অসংখ্য কালার আছে, তো ধরুন আমি এটাই দিচ্ছি। তো এবার আপনারা দেখুন, তো দেখুন এটার কালারটা চেঞ্জ হয়ে গেল। তো এখানে অসংখ্য ভেহিকেল আছে, তো আপনাদের যেটা ভালো লাগে সেটা কিন্তু আপনারা ইউজ করতে পারেন। তো দেখুন এখানে অসংখ্য আছে, আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেটা ইউজ করবেন, এটা টোটালি আপনাদের উপরে। তারপরে দেখুন এখানে আছে যে ড্রোন আইকন আছে, তো এখানে অসংখ্য আইকন আছে, আপনাদের যেটা ভালো লাগে আপনারা কিন্তু সেটা ইউজ করতে পারবেন। অলরাইট, তো এটা টোটালি আপনাদের উপর, আপনাদের যেটা ভালো লাগে সেটা ইউজ করবেন। আর এখানে দেখুন ড্রোন আইকন আছে, ফাইটার জেট, এরোপ্লেন সব আছে, তো আপনাদের যেটা ভালো লাগে সেটা। তো ধরুন আমি ড্রোন আইকন এটা যদি নিতে চাই, তাহলে আমরা কি করব, যে ফাটফা ড্রোন এটা যদি আমি কপি করে এখানে বসাই, তাহলে দেখুন তো এটা যদি ফ্রি হয় অবশ্যই আমাদের শো হবে, আর যদি ফ্রি না হয় শো হবে না। আমার মনে হয় না এটা শো হবে, তবুও দেখাচ্ছি। তো দেখুন এটা শো হচ্ছে না, এর মানে হলো এটা ফ্রি আইকন না, এজন্য আমাদের এটা প্রো আইকন। তো আপনাদের প্রো আইকন কি সেটা আমি অলরেডি দেখিয়েছিলাম, যেগুলো হলো ফ্রি না, এর জন্য আপনাদের লাইসেন্স লাগবে। আর এগুলো হলো ফ্রি, এগুলো আপনারা ফ্রিলি ইউজ করতে পারছেন। তো ব্যাপার না, আপনাদের এখানে আরও অনেক আইকন আছে, আপনাদের শুধু এটাই নিতে হবে তা না, এখানে আপনারা ক্যাটাগরি ওয়াইজ আরও অনেক আইকন পাবেন, আপনাদের যেটা ভালো লাগে সেটা ইউজ করবেন। তো আপনারা লক্ষ্য করবেন এটা প্রো কি প্রো না। প্রোগুলো কি, এখানে দেখুন উপরে লেখা আছে প্রো, তো এগুলো আপনারা ইউজ করতে পারবেন না, এখানে লেখা আছে প্রো লাইসেন্স রিকোয়ার্ড, অর্থাৎ এই লাইসেন্স থাকলে ইউজ করতে পারবেন। আর এগুলো ফ্রি, যেগুলোর উপরে আমরা এইভাবে দেখুন খুব ব্ল্যাক দেখাচ্ছে এগুলো। তো এভাবে আমরা অসংখ্য আইকন আমরা নিতে পারি। এখানে আপনারা দেখুন যে আমরা অলরেডি অনেক আইকন নিয়েছি, এছাড়া আমরা আরও অনেক আইকন নিতে পারি। তো এখানে আমরা বাস, ট্রাক, যত ভেহিকেল আইকন আছে আমরা নিয়েছি এবং সেগুলো আমরা ওয়েব পেজের সাথে অ্যাড করেছি। আর এর জন্য আমরা যে HTML CSS কোড করেছি সেগুলো হলো এটা, খুবই সিম্পল। জাস্ট আমরা আই ট্যাগ নিয়েছি, এর ভিতরে ক্লাস নেম দিয়েছি, আর স্টাইলের ভিতর জাস্ট একটু কালার করেছি, আর এখানে আমরা জাস্ট একটু CSS নিয়ে ফন্ট সাইজ, মার্জিন, টপ, লেফট এগুলো অ্যাড করেছি। আর মোস্ট ইম্পর্টেন্ট থিং সেটা হলো আপনাদের অবশ্যই যে এই লিঙ্কটা এটা আপনাদের হেড সেকশনে অ্যাড করতে হবে। এটা যদি আপনারা অ্যাড না করেন তাহলে কিন্তু আইকনটা কিন্তু শো হবে না। তো এটা মোস্ট ইম্পর্টেন্ট থিং। আর এখানে আপনাদের মোস্ট কমন যে বিষয়টা সেটা হলো ফার্স্ট এটা কমন থাকবে, দেন হাইপেন দিয়ে আপনারা যে আইকনটা চাচ্ছেন সেটা এখানে লিখে দিবেন। তো জাস্ট আপনারা এই ওয়েবসাইটে যাবেন, যে ফার্স্ট লিখবেন, তারপরে ট্রাক্টর লিখবেন, ফার্স্ট সাবওয়ে, ফার্স্ট ট্রাক, ফার্স্ট ট্রেন, ট্যাক্সি, এভাবে লিখবেন, তাহলে হয়ে যাবে। আর এভাবে আপনারা কালার, ফন্ট সাইজ, মার্জিন, লেফট, বর্ডার সব কিছু করতে পারবেন। তো এখানে চাইলে আমি আরও অনেক ডিজাইন করতে পারি, চাইলে এর সাথে হোভার ইফেক্ট অ্যাড করতে পারি। হোভার ইফেক্ট কি এটা আপনারা সবাই জানেন, যে এর উপরে যখন মাউস ওভার করব তখন এর একটা চেঞ্জ আসবে। চলুন সেটা আমি দেখাচ্ছি। তো এখন আমি যদি এর উপর মাউস রাখছি, এটা তীর চিহ্ন দেখাচ্ছে, এটা অ্যারো। তো আমি যদি চাই পয়েন্টার অর্থাৎ হাতের আঙ্গুলের মতো করতে, সেটা আমি দেখাচ্ছি। তো এই জন্য আমরা আই ট্যাগ নিব, আরেকবার আই, এই সিলেক্টর নিয়ে আমরা কোলন দিয়ে লিখব হোভার। এবার যদি আমরা লিখি যে এই অ্যাট্রিবিউট, এই প্রপার্টিসটা CSS কার সর, দেন আমরা যদি লিখি পয়েন্টার, তাহলে আপনারা দেখুন। তো এবার যদি আমরা যে কোনো আইকনের উপর মাউস ওভার করি, দেখুন এরকম হাতের এরকম থাম্বের মতো, এই থামস আপ এটার মতো দেখাচ্ছে, অর্থাৎ হাতের আঙ্গুলের মতো এটা দেখাচ্ছে। তো আমরা এরকম আরও অনেকগুলো হোভার ইফেক্ট অ্যাড করতে পারি। তো এবার আমরা যদি চাই যে এটার উপর যখন মাউস ওভার করা হবে তখন এর হাইট উইডথ বৃদ্ধি পাবে, তো এই জন্য আমি কি করব, যে এর ফন্ট সাইজ, ফন্ট সাইজ ধরুন তখন একটু বৃদ্ধি পাবে, ধরুন 200 থেকে 210 পিক্সেল হয়ে যাবে, 210 পিক্সেল। তো এবার যদি আমি সেভ করে রান করি, তাহলে আপনারা দেখুন, তো দেখতে পাচ্ছেন এর সাইজটা বেড়ে যাচ্ছে, অর্থাৎ আমরা যখন এর উপরে মাউস ওভার করব তখন এর সাইজটা একটু বেড়ে যাবে। তো এটা খুব একটা পার্থক্য দেখাচ্ছে না। তো যদি আমি ফন্ট সাইজটা আর একটু বাড়িয়ে দিই এটা, অর্থাৎ যখন মাউস ওভার করব তখন এর যে
কারেন্ট অর্থাৎ প্রেজেন্ট যে ফন্ট সাইজ সেটা 200 পিক্সেল, তার থেকে এটা 220 পিক্সেল হয়ে যাবে। তো এবার যদি আমি সেভ করে রান করি তাহলে দেখুন, তো দেখুন এর উপর যখন মাউস ওভার করব তখন এর সাইজটা একটু বৃদ্ধি পাবে। তো এছাড়াও আমরা চাইলে আরও অনেক হোভার ইফেক্ট অ্যাড করতে পারি, লাইক এর বর্ডার দিতে পারি, ব্যাকগ্রাউন্ড দিতে পারি। ইটস টোটালি আপ টু ইউ, এটা সম্পূর্ণ আপনাদের উপরে, এটা আপনারা পারবেন। বিশেষ করে আমার HTML CSS টিউটোরিয়াল যদি দেখে থাকেন তাহলে অবশ্যই পারবেন। আমি হোভার ইফেক্ট নিয়ে একটা আলাদা টিউটোরিয়ালই বানিয়েছি, সেখানে কিভাবে হোভার ইফেক্ট অ্যাড করা যায়। তো বন্ধুরা, আজকে আমাদের অনেক সময় হয়ে গেছে, তো আজকে আর বেশি কথা বলবো না। জাস্ট আপনাদের আরেকবার কোডটা দেখাই। জাস্ট আপনাদের মেন যে থিং, এটা হলো হেড সেকশন অ্যাড করে নেবেন, এটা খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ এটা দেন আপনারা যে কাজ করুন, আই ট্যাগ নেবেন, দেন ক্লাস যেই আইকনটা চাচ্ছেন সেই আইকনে ক্লাস নেমটা লিখবেন, তারপরে কালার টালার যা ইচ্ছা এগুলো দিতে পারবেন। এটা টোটালি আপনাদের উপরে। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা HTML CSS ব্যবহার করে ফন্ট অসাম আইকন আমরা ওয়েবসাইটে অ্যাড করতে পারি, এবং এগুলো আমরা খুব সহজেই ডিজাইন করতে পারি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্তই থাকবে, পরবর্তী ভিডিওতে আমি অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। তো আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।